कहाँ जाते हैं? নিজের বাড়ি যাচ্ছি, দেখছো না নড়বড় করছি কিরকম। अरे नहीं नहीं, वहाँ जाने को मना है। हाँ, हुक्म नहीं है। আমার নিজের বাড়ি যাবো, হুকুম নেই হয়? हाँ हाँ। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না আমার নিজের বাড়ি? আচ্ছা, এই দেখো, এই চাবি তালায় আমি এবারে প্রমাণ করে দিচ্ছি। এবার বড় করা হাকিম, এতটুকু জুট পাবে। हाँ हाँ, आइए बाहर आइए, बाहर चलिए, आइए बाबूजी, जाने को मना है। आइए 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 बाहर। देख तली, ये बरसात में मकान गिर पड़ा है, वहाँ जाने से जख्म हो जाइएगा। अब मकान तो भांगिए फैला हो बे, समझ ले? তা তো সমঝলো। মাগানের মুখ্য লাভটি হলো কবে? क्या कहते हैं? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বলি ভেঙে পড়লো কবে? ओ, मकान कब गिर पड़लो? रात को भारी बरसात हुआ ना, उस दिन मकान गिर पड़लो। चले? ए बाबूजी, ये तो आपका मकान कहते हैं। तो आप इतने बज कहाँ थे? জমাদার সাহেব দুদিন একটু বাইরে গেছিল, তাই তো এরকম মনের দুঃখে ভেঙে পড়বে তাকে জানতো। তো আমার সব দোস্তরা সব গেল কোথায়? कौन? এই ভুজাওয়ালা, তারপরে চুটিকাটি শান, স্বদেশী সাবানওয়ালা, এরা সব सब भाग गया। सरकार से हुक्म हो गया मकान तोड़ने के लिए। अरे मरने के लिए यहाँ रहेगा कौन? আরে কোথাও যাদের মরণ নেই তারাই তো এখানে থাকে জানতো। আর মোদি বা কোন দুঃখে? ঘর যাদের ভাঙে পথ তো তাদের জন্যই খোলা। আচ্ছা চলুন জমাদার সাহেব। ए बाबू, अरे सुनिए सुनिए, आप जानते हैं कहाँ? आपका सामान उमर नहीं ले जाएंगे? না, ঘরই যখন ভাঙলো তখন আর পদের বোঝা বাড়াবো কেন? হ্যাঁ, না চলুন। আমার মতো হাল বুঝি? হ্যাঁ, আস্তানা কোথাও নেই, এই আমি দেখি বুঝেছি। তবে আশা ভরসা তো কিছু দিতে পারছি নি বাবু। তোমার আমার মতো হা করে শহরের রাস্তায় কত যে ঘুরছে তার আর হিসেব নেই। কেন জিজ্ঞাসা করছো? আচ্ছা, আমি কি জানি তা? সব হলো বড় বড় অর্থনীতির কথা। তবে আসল কথাটা কি হচ্ছে জানো? যে মানুষ আছে বাড়িতে, আবার কোথাও বা বাড়ি আছে কিন্তু মানুষ কই। তবে দিলটা যেখানে বড় সেখানে দেওয়ালে আটকায় না। ও, তুমিও বুঝি সেই ভাষাতেই আছো? হ্যাঁ, বারে তুমি। আচ্ছা, অবস্থা হাল যখন দুজনকারই এক, তখন চলো নসিবটাও একসঙ্গে পরীক্ষা কর। যা, আরে রাগ করে না, চলো। না, ওটা সব করে শহরের যত লোক আছে ওদের সকলে। হ্যাঁ, তোমারও। তুমি যদি খুব যত্ন করো তোমারও। আমি খুব ভালো আছি। ওকে নিয়ে যাই। যাও। চলো, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। তাহলে তোমরা থাকো কোথায়? থাকি অনেক জায়গায়, স্টেশনে, রাস্তার ধারে, অফিসে। দেখেছো দেখেছো, কুকুর কাণ্ড দেখেছো? আমাকে না বলে আবার পালিয়ে এসেছে। যাবো কেন? আমি বলে বিরান জ্বালা দেখছিল। জানো এটা কার? আমার, আমি নিয়ে যাব। হ্যাঁ, তা নিয়ে যাবে না? নিজেদের থাকবার জায়গা নেই, আবার অতীত জোটাচ্ছে। নিজেদের থাকার জায়গা যাদের নেই, অতিথির আদর তো তাদেরই কাছে। দেখুন, সব বড় বড় কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু 3 মাস ধরে বেদের মতো যাদের কলকাতা রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হচ্ছে তাদের জন্য এসব শৌখিন কথা নয়। হ্যাঁ চল। হ্যাঁ, শোনো। হ্যাঁ, তো রাগ করে কি? একটু দাঁড়াও না ভাই। দেখুন, আমাকে মাফ করবেন, আমাকে এক্ষুনি অফিস যেতে হবে। চল। মাথা গুঁজবার ঠাঁই নেই বললে আবার এদিকে অফিস একটা আছে। কথাটা খুব খারাপ লাগছে না? আশ্রয়ের সঙ্গে সঙ্গে অন্যটা নেই বললে বোধহয় বেশি খুশি হতেন। না, তা বলে রে। বলছি যে বাড়িঘর তো নেই, থাকবার, অথচ অফিসটা করো কি করে? যে করেই হোক, যেমন করেই হোক করতে হচ্ছে। ভাড়াতে বাসাটা যাওয়ার পর থেকে তো 3 মাস ধরে এমনি করে কাটাতে হচ্ছে। কোথাও বাড়ি পাওনি? না, পাবো না কেন, পেয়েছি। তবে আমার মতো চাকরিকে বেচলেও তো সেলামির টাকা উঠবে না। ওই দেখুন, আপনার সঙ্গে কথা বলতে বলতে অবশ্যই এদিকে বেলা হয়ে যাচ্ছে। চল, একই তো আসতে নেই, তারপর চাকরিতে গেলেই তো হয়েছে। আপাতত কোথায় থাকা হয় জানতে পারি কি? মুদিখানার দোকানের পেছনে।
কি বাবা বুড়ো শালিক, হ্যাঁ এখন যে মেঘলা করে দিলে, ছাড়ো হে, একটু রোদ্দুর টোদ্দুর ছাড়ো। দেখেছো মালখানা, দেখেছো? বুঝলে কি? বুঝতে আর পারলাম কই? পারলে না? না। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। না, এটাকে রাখো, বেশ যত্ন করে রাখো, আর আমাকে গোটা 5 বেশ করে কাগজ দিয়ে দাও দিন। আবার ভাবছো কি? আরে নাও নাও, যে জিনিস তোমাকে দিচ্ছি তোমার দোকানে সব জিনিস বিক্রি করলে তার দাম উঠবে না, বুঝছো? না, তাই মেহরবানিটা আর কারোর উপর চালালে হতো না সদানন্দ বাবু? আরে তা কি হয়, গলাটা যখন বাড়াতেই হবে তখন তোমার মতো এমন সান দেওয়ার চুরিটি কোথায় পাবো বলো? বলে রাখো রাখো, না থাক থাক, আর রাখতে হবে না, টাকাটা আপনি এমনি নিয়ে যান। সে হয় না ভাই, দুনিয়ার বড় বড় পাওনা তো শুধু হাতে নিচ্ছি, তার উপর এই সামান্য কটা টাকা নিয়ে তোমার কাছে আমার কাছে কেনা হয়ে থাকবে, তা হবে না। তুমি এটা রাখো, আমি আবার সময় মতো ফিরিয়ে নিয়ে যাবো। তাই সামান্য কটা টাকার জন্য আপনার তো চিন্তাই বা কিসের? সদানন্দ চক্রবর্তীর খোঁজ লোকে পায় না, তাই নইলে দেখা দিয়ে ছড়িতে দুটো টান মারলে এরকম কত টাকা আপনার পায়ের তলায় যে ছড়াছড়ি যায়। কেন ভাইয়া, ছড়াছড়ির টাকা একবার কুড়োবার নেশা লাগলি সর্বনাশ। তাই আমি রোজগারটাকে আবার নিজের দরকারের নিচে দাবিয়ে রেখেছি। কি যেন ওটা ঢাকায় পড়েছি, তা বাসা জোগাড় না করতে পারলি তো নয়। বাসা? কেন, আপনার সে পুরনো বাসা কি হলো? আরে পুরনো মানে বেশ, আর বাসাও পুরনো হলেই ত্যাগ করা, তা না হলে নিজের থেকেই কখন খসে ধসে পড়ে, বুঝতে পারলে না? অবশ্য ভাবনাটা আমার নিজের জন্য খুব নয়, একটা বিড়াল ছানার জন্য। বিড়াল ছানা? বিড়াল ছানার জন্য বাসা? তো অবাক হয়ে গেলেছি, অবাক হওয়ার মতনই কথা। বিড়াল ছানা না, সঙ্গে লেজুড়ের মতো দুটোতে মানুষও আছে, বুঝলে না? আচ্ছা এখন চলি। কেমন এত বড় বাড়িখানা কার বলো তো? 6 মাস ধরে তো খালি পড়ে রয়েছে। বাড়িটা কার জানো? লোহা লস্করের লাল বাহাদুর দক্ষিণারঞ্জন চৌধুরী সাহেব তো এখানে থাকেনি না, তো বাড়ি খালি পড়ে থাকবে না কি? কিন্তু মজাটা ভাবো, লোকে এদিকে মাথা বসবার জায়গা পায় না, অথচ এত বড় বাড়ি ফাঁকা করছে। ওরা বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। শোনো, তুমি এবারই দরবান? জি হুজুর। আর কে আছে? সরকার মশাই আছে। কোথায় তিনি? তিনি বাজারে গেছেন। বাজারে গেছেন? সমস্ত দিনই বাজার করছেন? জি ভাই, আমি লৌটায়। আচ্ছা, আমি 1 ঘন্টা পরে আবার ফিরে আসবো। এখন আচ্ছা বাবু, কিছু বলতে হবে? যা বলতে হবে সে আমি বলবো, বলে দিয়ে যেন তিনি বেরিয়ে না যান, এসে যেন দেখা হয়, ফিরে না যেতে হয়, বুঝলে? চিনতে পারছ? বুঝি মিনিকে নিয়ে যাবে? না না, দিয়ে আবার কেউ নিয়ে নেয় বুঝি? তবে তোমার বুঝি মন কেমন করছিল, তাই এসো? ভয়ঙ্কর মন কেমন করছিল। তবে শুধু মিনিকে দেখতে আমি আসনি, তোমাকে দেখতে হয়েছে। তোমরা এখানে থাকো বুঝি? হ্যাঁ, এই প্রধানটা থেকে ওই পর্যন্ত এই সবটা। এই সবটা তোমাদের? তো মস্ত বড় জায়গা। বাহ, আচ্ছা এখন চলি, কেমন? মা তো মিনির জন্য দুধ আনতে গেছে। আচ্ছা তা হোক, তুমি বলো আমি এসেছি। যাচ্ছে কোথায়? এখন আমি কাজে যাই, এখন চলি, কেমন? আবার আসবে তো কি? হ্যাঁ ঠিক আছে। সাহেবের মতন একজন এসেছিল, এসেছিল জেনে নিতে পারোনি? সাহাব কথা আমি দেখে নাই।
সাহাবটা মাপি হোগা, সাহেবের তখন আসবার কথা নয়। উনি কি অন্য কারোকে পাঠিয়েছিলেন নাকি? ও সাহেব, যাও যাও, তুমি এখন কাজ করো, যাও। একবার এসে দেখা পাননি, এসে যদি দেখেন যে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি, তাহলে চাকরিটি আর থাকবে না। যা। আগে নমস্কার। আগে আমি একটু বাজারে গিয়েছিলাম, আপনি একবারে এসে ফিরে গিয়েছেন। হ্যাঁ, তুমি এবারে দেখাশোনা করো? আগে হ্যাঁ, শীতের সময় সাহেব এসে দিন কয়েক থাকেন, বাকি সময় আমি দেখাশোনা করি। দেখবেন চলুন, কোথাও এতটুকু ত্রুটি পাবেন না। ভালো ভালো। কিন্তু বাড়িটা যা শুনেছিলাম তো তত বড় তো না দেখছি। দুঃখী বলেছিল যে দুঃখী। এই দেখো, আমারই ভুল হয়ে গেছে। মানে ছেলেবেলাকার অভ্যেস, ডাকনামটাই মুখে এসে পড়ে। মানে দুঃখী মানে চৌধুরী সাহেব, তোমাদের বড় সাহেব গো, দক্ষিণারঞ্জন। কিন্তু সে যা বলেছিল তাতে তো বাড়িতে যাচ্ছে ছোট বলে মনে হচ্ছে। আগে ছোট, উপরে নিচে অতগুলো ঘর, বড় ঘর, চাকরদের মহল। থাক থাক, হয়েছে। তা চলো একবার দেখে আসা যাক। সব গুছিয়ে রেখেছো দেখছি। আচ্ছা, এই খবর আমি দুঃখীকে লিখে দেবো। আগে আপনার দয়া। না না, দয়ার কথা নয়, দয়ার কথা নয়। যে কাজ করে তার দাম দিতে হবে বলছি। তা কতদিন আছো এখানে? আগে 1 বছর। পাছে কাজের ক্ষতি হয় বলে দেশে পর্যন্ত যাই না। হ্যাঁ, সে কি হে? না না না, এ তো ভালো কথা নয়। দেশে যাওনি 1 বছর, এ কি কথা? হ্যাঁ, দেশে কে আছে? আগে বাপ মা, পরিবার, ছেলে মেয়ে সবই আছে। তবে সবই আছে তোমার দেশে, অথচ 1 বছর দেশে যাওনি, সে কি কথা? হ্যাঁ, চাকরি মানে কি দাসপত্র লিখে দেওয়া? না না না, সে কথা নয়। চলো, তুমি আজই দেশে রওনা হও। আচ্ছা, রাহা খরচটা আমি নয় দিয়ে দিচ্ছি। দেখো, এটি হয়ে যাবে বোধ হয়। নাও। আগে হঠাৎ না জানিয়ে শুনিয়ে। আরে কি মুশকিল, জ্বালাবে আবার কাকে? হ্যাঁ, আমি ওই তোমাদের ওই দুঃখীকে জানিয়ে দেবো। এখন দিল্লির অফিসে আজই আমি চিঠি লিখে দেবো। কি বলে তোমাদের ওই দক্ষিণারঞ্জনকে, বুঝেছ? না, এত না মনে করো না, আজই রওনা হয়ে পড়ো। কি ভাবছো কি আবার? আগে আপনি যখন লিখে দিচ্ছেন তখন ভাববার কিছু নেই, কিন্তু ছুটিটা কতদিনের জানতে পারলে। আর আপাতত মাস 2-3 মতন যাও, তারপরে সে যা হয় দেখা যাবে। এখন তুমি কিচ্ছু ভেবো না, তোমার মাসের মাইনে সে আমি মাস ঠিক সময় পাঠিয়ে দেবো এখন। হ্যাঁ, ভালো কথা, তোমার ঠিকানাটা যাবার আগে আমাকে দিয়ে যাও। Goodness! Already 1 o'clock. How can one keep fit? May I come in, sir? Yes, come in. মিস চৌধুরীকে পাঠানো ইনশিওর চিঠিটা কলকাতা থেকে ফিরে এসেছে। I see. ফেরত এসছে মানে? যত সব অকর্মণ্য অপদার্থের দল। ভুল ঠিকানা লিখে বসে আছে তো? Call the dispatch clerk immediately. আগে বলছিলাম কি, বলবার কিছু নেই। Call the clerk, please, for God's sake. আগে তা ডাকছি, তবে ঠিকানাতে কোনো ভুল নেই। ঠিকানাতে ভুল নেই মানে কি? ঠিকানাতে তো ভুল নেই। না, ঠিকানা তো ঠিকই আছে। তাহলে ফেরত এলো কেন? আগে ওই সঙ্গে আর একটা চিঠি আছে, হয়তো সেই চিঠিতে কি? And may I know where that letter is? 2টো চিঠি ওখানে আছে। 2টো চিঠি? হ্যাঁ, তাই তো। এটা আগে বলতে পারি না? আশ্চর্য। শ্রী জগদীশ্বর বাবা, তুমি এই চিঠি পেয়ে অবাক হবে, হয়তো দুঃখও পাবে। তবে যেসব কথা এই চিঠিতে লিখছি তা তোমাকে না জানিয়ে আর পারলাম না। না জানালে তোমারও আমার নিজের কাছেও আমি ছোট হয়ে যেতাম।
জগদীশ বাবু, আপনি এখন যেতে পারেন। যে আগে নন্দেশ্বর ব্রিজের ফাইনাল ইন্সপেকশনের জন্য ইম্পসিবল, ব্রিজ ট্রিজ কিছু হবে না আর। আগে ব্রিজ আর হতে পারে না। আগে ব্রিজ তো তৈরি হয়েই গেছে, শুধু ও গড, আচ্ছা আচ্ছা জগদীশ বাবু, উইল ইউ প্লিজ লিভ মি পিস। ছেলেবেলা থেকে লোকে যাকে ঐশ্বর্য বলে, আমি তার মধ্যেই মানুষ হয়েছি। সবকিছুই আমি পেয়ে এসেছি। পাইনি শুধু মা বাবার স্নেহ ভালোবাসায় যে স্বর্গ তৈরি হয় তার সার। বড় হবার পরই দেখছি তুমি তোমার ব্যবসার নেশায় মেতে আছো, আর মা ধীরে ধীরে তোমার জীবন থেকে বাদ পড়ে শেষ পর্যন্ত সংসার থেকেও দূরে সরে গেছে। আমরা যে পরস্পরের কাছ থেকে কত দূরে চলে গেছি ব্যবসার নেশায়, তা তুমি গ্রাহ্য করো না। এই আমার সবচেয়ে বড় দুঃখ। স্নেহ যেখানে শুকিয়ে গেছে সেখানে শুধু সাহায্য নেওয়ার সম্পর্ক না থাকাই ভালো। তোমার পাঠানো টাকা তাই আমি ফেরত পাঠাচ্ছি, ভবিষ্যতে আর পাঠিও না। কলেজ হোস্টেল আমি ছেড়ে দিচ্ছি, সেখানেও আমার খোঁজ করো না। প্রয়োজন বোধ করলে নিজেই আমার ভবিষ্যৎ ঠিকানা তোমায় জানাবো। ইতি প্রণতা শিলা। ভবিষ্যৎ ঠিকানা আমাকে জানাবে। May I come in, sir? নো। কি চাই? ভেতরে আসুন। কি চাই? এইগুলো সই করবার। তা এখন না হলে হচ্ছিল না? রোজ তো এই সময়। ও দে। আরো কিছু বাকি আছে? আগে না, আমি দিনশা থেকে ছুটি চাইছিলাম। ছুটি? না না না, ছুটি ছুটি হবে না, ছুটি ছুটি হবে না। কাজ আরম্ভ করতে না করতেই ছুটি? ছুটি যদি নিতে হয় একেবারে ছুটি নিয়ে যান। যান। শুনুন, হঠাৎ ছুটি দরকার হলো কেন? বাবার অসুখ, তাই একবার দেখে আসতে চাইছিলাম। বাবার অসুখ তাই ছুটি চাইছে? আই সি। বাবার জন্য আজকালকার ছেলে মেয়ের দরদ একেবারে উঠলে উঠছে কিনা? বাবা মরে গেলে তাদের ভারী যায় আছে। দিনটার বিরুদ্ধে আমার মস্ত নালিশ আছে। কি নালিশ রে? খুব বড় নালিশ। আমাদের পরিবারের পরস্পরের সম্পর্ক আজ যা দাঁড়িয়েছে তার দোষ শুধু বাবারই একলার নয় মা, তুমি অনেকখানি দায়ী। আমি দায়ী? তুই কি বলতে চাইছিস শিলা? আমি কিছু বুঝতে পারছি না। যা কিছু সইবার আমি চিরদিন মুখ বুঝেই সয়েছি, শেষ পর্যন্ত সরেও এসেছি, কিন্তু কোনোদিন ঝগড়া করিনি। সেই জন্যই তো আমার রাগ। কেন তুমি ঝগড়া করনি? তোমাদের সেকেলে ধারণা ওইখানেই ভুল। খা খেয়ে নিজের মধ্যে গুটিয়ে না গিয়ে গোড়া থেকে যদি কোমর বেঁধে লড়াই করতে, তাহলে বাবা বোধহয় এমন হতে পারতেন না। নতুন করে আর শেখবার সময় নেই শিলা। তোদের একেলের ধারণা তোরাই কাজে লাগাস। লাগাবই তো। ঝগড়া করবি স্বামীর সঙ্গে? বাহ, জীবন যখন বানচাল হয়ে যাচ্ছে তখন ভোগ্য সভ্য হয়ে থাকাটাই সার বলে ধরে রাখবো? সমস্ত জীবনের সঙ্গে যে জড়ানো, সে অন্যায় করে বাদুর ছিটতে চাইলেই তাকে ছিটতে দেবো? খুনোখুনি হয়ে যাবে না? লক্ষ্মীমা, যা তা বলে ফেললাম বলে কিছু মনে করো না। সত্যি কি করে যে তোমার মেয়ে হলাম তাই আমি ভাবি। তুমি অন্য জাতি, অন্য জগতের মা। না শিলা, আমি জানি আমি দুর্বল, আমি ভীরু। হয়তো আমার দোষেই তোকে এত দুঃখ পেতে হচ্ছে। আচ্ছা, তুই যদি এখান থেকে যেতে চাস, আমার কাছে কাশিতে গিয়ে থাকবি, সেখানে তোর কোনো কষ্ট হবে না। আমি কষ্টই যে চাই মা। বাবার টাকার পাহাড়ের আড়াল থেকে দুনিয়াটা কেমন
ভালো করে দেখতেও পাই না। আর তোমার ওখানে গেলে পূজা আচ্চার ধোঁয়াতেই থাকা পড়ে যাব। না মা, আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের চোখে সবকিছু দেখতে চাই। এ আমার বিদ্রোহ নয় মা, তাহলে রয়্যাল স্ট্রিটের বাড়িতে গিয়ে উঠবার কথা ভাবতাম না, আর তোমাকেও কাশি থেকে ডেকে আনতাম না। তুই ওই বাড়িতে গিয়ে উঠবি, কিন্তু ওখানে যে কেউ নেই। কেউ নেই বলেই তো আমার সুবিধে। তুমি কিচ্ছু ভেবো না, আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি তোমার কাছে চলে যাব, কথা দিই। আজই ও বাড়িতে যাবি? হ্যাঁ। এই বাড়ি বলে তো মনে হচ্ছে, কিন্তু এই বাবু কিসে ভরসা কা মাংসা কাকে খুশি। আরে বাবু দাঁড়া, তার আগে তুমি কি বলে দিলি? আরে আপনার কি দরকার আছে বলে? দরকার, আমরা এই বাড়িতে থাকবো। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে आप लोग থাকবেন কেন? তোমার জন্য কোনো আপত্তি আছে বলে? अरे नहीं नहीं, अरे আমি তো দরওয়ান আছি, সবই বড়া সাহেব का हुकुम से चलते। আপনার ভুল তো হয়নি। আরে না না, ভুল হয়নি। कभी सोच कर देखिए, बाड़ी कार আছে জানেন? चौधरी साहब। चौधरी साहब? जी हाँ, दक्षिणानंदन चौधरी, उनका दोस्त भी बाड़ी पे আছে। শুনলে তোমার, শুনলে? আমার তখনই খটকা লেগেছিল। 5 মিনিটের আলাপে কে কখনো বাড়িতেই যায়? তুমি একবারে দুটো মিষ্টি কথা শুনে গলে পড়লে। নইলে আমি এরকম বুড়ো কথার পেছনে ছুটে আসি? চলো চলো। আচ্ছা, রাস্তায় কোনোদিন দেখা হলে দেখিয়ে দেবো ধাপ্পা দেওয়ার মজা। চলো। আরে এসো এসো, এসে আবার চলে যাচ্ছে কেন? এই তো বাড়ি। এই তো বাড়ি? হ্যাঁ। এটা আপনি কিরকম রসিকতা মশাই? কেন? এই বাড়িটা কার তো জানেন? কাজ জানি না, তো দুঃখীর বাড়ি বলি তো দিল। হ্যাঁ হ্যাঁ, দুঃখী। আরে তোমাদের চৌধুরী বলে, দক্ষিণারঞ্জন চৌধুরী। তার এই বাড়ি আপনি নিয়েছেন? কি ভালো বাড়ি যে এখন আর পেলুম না। আপাতত এদিক চলে যাবে এখন। হ্যাঁ, ওদিক দিয়ে নয়, ওদিক দিয়ে নয়, এদিক দিয়ে আমার সঙ্গে এসো। আমাদের রাস্তা হচ্ছে পেছন দিক দিয়ে। তাহলে তোমার নাম হলো গিয়ে? বাপ রে বাপ, এত বড় নাম, তোমার মনে থাকবে না? আমি তোমাকে রুনু বলে ডাকবো, কেমন? আমরাও কি রুনু বলেই ডাকি? বাস, তাহলে তুমি দেখে নাও, আজ থেকে তুমি রুনু বলে। আপনি কিন্তু আমার দিদি হলেন। আচ্ছা, আপনি এখন বিশ্রাম করুন, আমি একটা কাজ ছেড়ে আসি। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগের দাঁড়িটা, অর্থাৎ কিনা পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা। কে আপনারা? কে জানে বাড়িতে? তুমি যা চাইছে তাই, অর্থাৎ কিনা থাকবার জায়গা চাই, কিন্তু আচ্ছা ভাই। আপনি কাকে কি বলছেন তা জানেন? আপনারা কোন সাহসে এই বাড়িতে ঢুকেছেন? যান, বেরিয়ে যান বলছি। চমৎকার চমৎকার, এটা কিন্তু বেশ ফর্মাল ডিফেন্স। আপরে পড়লেই ফনাটি তুই, কিন্তু আপাতত এর কোনো দরকার নেই। আমি বেশ তোমার অবস্থাটা বুঝতে পারছি। তুমি নির্বিঘ্নে এখানে থাকতে পারো, কিন্তু ওই প্রলোভন থেকে সরিয়ে ফেলাম। অজিত, তোমার উপরই ভাতটা দিয়ে গেলাম। আপনারা, আপনি
আমি এই বাড়ির দারওয়ান আছে মাঝি। দরওয়ান আছো? জি হ্যাঁ। কিরকম দরওয়ান তুমি? কারাকোট থেকে এসে রয়েছে, এসবের খবর রাখো না? এই আপনি কি বলতেছেন মাঝি? আমি গঙ্গু সিং এর চেলা আছে, আমার সামনে দিয়ে বাইরে লোক যাবে, সে কি কখনো হয়? আপনারা বড় সাহেবের দোস্ত আছে, সে আমি জানি। বড় সাহেবের দোস্ত আছে? জি হ্যাঁ। এইসব তোমায় বলেছে বুঝি? नहीं बोलने से আমি সব বুঝতে পারে। वो बड़ा बाबू बड़ा अच्छा आदमी আছে, बहुत बड़ा दिल আছে। वही बाबू तो सरकार बाबू के छुट्टी दिए। সরকার বাবুকে ছুটি দিয়েছে? जी हाँ। ও আচ্ছা, যাও তুমি। তাও হয়ে গেছে, তোমাকে খেতে ডাকছে। ওরা আমাকে চা খেতে ডাকছেন কেন বলো তো? বাড়ি আমরা সবাই খাবো, আর তুমি খাবে না, তাহলে তুমি কোথায় খাবে? সেটা একটা সমস্যা বটে, কিন্তু আমি যদি না যাই? আমি তোমাকে ধরে নিয়ে যাব, তাহলে আমাকে পাঠালো কি জন্য? ও বাবা, মস্ত বড় পেয়াদা পাঠিয়েছে দেখছি। কিন্তু তোমরা এখানে কতদিন এসেছো? আজকে মামু ভাই নিয়ে এসেছে, এই বেড়ালটাও আমাকে মামু ভাই দিয়ে। মামু ভাই খুব ভালো। তা তো বুঝতেই পারছি, রাস্তার বেড়াল ছানা আর পরের বাড়ি বিলিয়ে দেওয়া ভালো বাইকে। কি বলছো? বলছি তোমার এত ভালো মামু ভাইটিকে একবার দেখতে হবে। যাও না, খাবার ঘরে সবাই আছে। এই না হলে চা? দিন না একটু, এই তো রয়েছে। ওইটি হবে না দিদি, লোভও থাকবে অথচ সামলাম, এইটি হচ্ছে আমার প্রিন্সিপাল। কি আছে তুমি এখন গোত্তা খেয়ে রয়েছে কেন বলো তো? ব্যাপারটা কি? ব্যাপার? তাহলে সত্যি কথাই বলে শুনুন। বলো। দেখুন, এই ব্যাপারটা আমার ঠিক সুবিধে বলে মনে হচ্ছে না। আচ্ছা, বাড়ি থেকে সত্যি এখানে নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, বসে বসে চা খাচ্ছ, আবার জিজ্ঞেস করছো সত্যি নিয়েছি কিনা? না না, কিভাবে নিয়েছেন সেইটি তো বুঝতে পারছি না। চোরের মতো পেছনের দরজা হচ্ছে আমাদের রাস্তা, তারপরে জানা নেই শোনা নেই যে কেউ এসে হাজির হলো, তাকে না বলার ক্ষমতা পর্যন্ত আপনার নেই। দেখুন, এই মশাই আমার ভালো লাগে না। ভুল করছো অজিত। যাদের কোথাও জায়গা নেই তাদের জন্য এই বাড়ি খোলা, অবশ্য পেছনের দরজা। এই যে মা, এসো এসো। এসো মা, এসো, বসো। আর দেরি হলে কিন্তু ফাঁকি পড়তে। কিসে ফাঁকি পড়তাম? চা তো ও আমার না হলেও চলবে। তা কি হয়? এ তো শুধু চা খাওয়া না, এ হচ্ছে আমাদের দলে নাম লেখা। তোমার নাম কি? শিলা। কিন্তু আপনারা আমাকে দলে নেবেন? কেন, প্রথম অভ্যর্থনাটা দেখে একটু সন্দেহ হচ্ছিল বুঝি? সেটা হচ্ছে একটু ভালো করে বাজিয়ে নেওয়া। এখন তুমি আমাদের সুরে বাজতে রাজি কিনা সেটা ভেবে দেখো। রাজি না হয়ে উপায় কি বলুন? কেন মা, তোমার কি কেউ নেই? আগে নেই বলতে পারি না, তবে বাবা মা থেকেও নেই। তাই নাকি? ভেরি স্যাড ইনডিড। কিন্তু তুমি হঠাৎ এ বাড়িতে এসে উঠলে কি করে? ছেলেবেলায় বাবার সাথে কয়েকবার এসেছিলাম এই বাড়ি। আপনার বাবার সঙ্গে? তিনি এই বাড়িতে আসতেন কেন? তা আমি কি করে জানবো? তবে তখন থেকেই জানতাম বছরে বাড়িটা কয়েকটা মাস খালি থাকে, তাই কপাল ঠুকে এসে পড়েছিলাম। তা বেশ করেছো। থাকার বাড়ি না হয় হলো, কিন্তু এদিকের সমস্যাটা কিছু সমাধান করেছো? এখনো করিনি, তবে চেষ্টা করছি। ভাবছি। কি ভাবছো বলো না মা, লজ্জা কি বলো? আমি একটু গান টান করেছি, তাই ভাবছি সেদিক দিয়ে যদি নিজের পায়ে দাঁড়ানো যায়। দাঁড়ানো হয়তো যায়, কিন্তু গলাতেও পা পড়তে পারে তো। অজিত, কি যা তা বলিস বলতো? এই দেখো মা, কথায় কথায় তোমাকে চাই দিইনি, কিন্তু কিন্তু কি কি আছে? চা দিই কিসে করে? কেন? গিলাস তো নেই আর। নাই বেরোলো গেলাস, ওই তো ঘটি রয়েছে। কেন ঘটিতে মুখ দিয়ে খেতে পারবে না? না না, আপত্তি কিসে?
তবে কাপ দেশের তো অভাব নেই। না না না, ওইটি নয়, এইখানে ফের বিদ্যাসাগর মশাই দ্বিতীয়বার। বাড়ির দখল আমাদের, কিন্তু জিনিসপত্র সব মালিক। বাড়িটা বুঝি মালিকের কাছ থেকে নিয়েছেন? এই দেখো, আবার কার কাছ থেকে নেবো? তা মালিকটি কে? মালিক কেন, আমাদের দুঃখী। দুঃখী? হ্যাঁ, ওই যে গো তোমাদের মাল্টি মিলিয়নিয়ার দক্ষিণারঞ্জন চৌধুরী। আচ্ছা বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু বাড়িটা আপনি কিভাবে নিয়েছেন সেই কিন্তু জানতে চাইছি। সেটা নাই বা জানতে, সেটা হচ্ছে পার্সোনাল, ব্যক্তিগত। দেখুন, আমরা যখন এই বাড়িতে আছি তখন তো আমাদেরও এটা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তাই এই পেছনের দরজা সামনের দরজা রহস্যটা একটু জানতে চাইছি। জান জান, ক্রমশ ক্রমশ জান। চলে যাচ্ছে যে, শুনুন, শুনে যান। যা বললাম সব ঠিক মতন হওয়া চাই। থানায় থানায় উড়িয়ে বার করে দিন, প্রত্যেক কাগজে ছবি দিয়ে বিজ্ঞাপন বার করুন, আর সেই সঙ্গে 5,000 টাকা পুরস্কার ঘোষণা। না না না, 5,000 টাকা, 10,000 টাকা পুরস্কার ঘোষণা করুন। কি বলিস আপনি অনুষ্ঠানে মাথায় আসছেন কেন মশাই? যে বুঝতে পারেননি বুঝি এখনো? না, আমার একটু বলবার, কিচ্ছু বলবার নেই, আপনি যান। আর যাচ্ছেন কোথায় শুনুন, কি বলবার আছে আপনার? আমি বলছিলাম কি, থানা পুলিশ, খবরের কাগজে ছবি, এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মিস চৌধুরী যেখানেই থাকুন না কেন, রাজ করতে পারে। না না, এই চলতে পারে না, এই চলতে পারে না। না না, জগদীশবাবু কিছুতেই চলতে পারে না। আচ্ছা, এমন কোন উপায় বার করতে হবে যাতে বাইরের লোক কিছু টের না পায়। আমি বলছিলাম কি, প্রাইভেট কোনো ডিটেকটিভ এজেন্সিকে লাগালে হয়তো। না না, ওসব চলবে না, ওসব চলবে না। আপনারা একটু থামুন তো, আমাকে ভাবতে দিন। আপনারা এখন যান। শুনুন, আপনারা নয় জগদীশ বাবু। আপনি ডিটেকটিভ এজেন্সির কথা কি বলছিলেন? বলছিলাম, একটা ডিটেকটিভ এজেন্সিকে খবর দিতে পারলে এই কাজটা গোপনে তারাই করতে পারে। ঠিক, that's exactly what I was thinking of. ঠিক, আমি ঠিক এই কথাই ভাবছিলাম। ভালো কথা, আপনি চট করে যান, একটা কোনো ডিটেকটিভ এজেন্সি এনগেজ করে ফেলুন। যান যান, দেরি করবেন না, দেরি করবেন না। ঠিক ঠিক, খুব ডেস্টিনেশন। না না, দেবো দেবো না, এখনই ভালো করে বুঝিয়ে দিন। হ্যাঁ, বোঝাবুঝিটা গোড়ায় হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, আর তা না হলে আমি অন্তত এই বাড়িতে একদণ্ড থাকছি না। তো ভালো জ্বালায় পড়লো। আচ্ছা, তোমরাই যদি না থাকলে তাহলে বাড়ির দরকারটা কি আমার, বলো? তা থাকতে আপনি দিচ্ছেন কোথায়? একটু নিশ্চিন্তে থাকতে চাই আর কি। হ্যাঁ, তুমিও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো, এতেও সন্তুষ্ট হচ্ছ না? উড়ে এসে জুড়ে বসবার জায়গা তো আপনিই করেছেন। হ্যাঁ, তাই করেছি তো তাই। তার জন্য তোমাদের ভয় ভাবনার কি আছে? যা ব্যবস্থা করবার সব আমি করিস, তাই না? পড়ে দেখো, চিঠিখানা পড়ে দেখো, ধরো, খোলো খোলো, খুলে পড়ে দেখো, এবার বুঝতে পারবে। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন চৌধুরী মাননীয় সুর, এতর দ্বারা আপনাকে জানানো হইতেছে যে কলিকাতায় রয়ের শীর্ষস্থ আপনার বৃহৎ অট্টালিকাটি অনির্দিষ্টকালের জন্য আমি ভাড়া লইলাম। জানিয়া খুশি হইবেন যে বাড়িটি আমার মোটামুটি পছন্দ হইয়াছে। ভাড়ার প্রসঙ্গে আর তুলিলাম না, কারণ আপাতত ভাড়া দিবার মতো সঙ্গতি নাই। সম্ভব হইলেই ভাড়া চুকাইয়া দিবার বাসনা রহিল। আশা করি এইটুকু জানানোই যথেষ্ট। অগ্রিম ভাড়া বাবদ 5 শিকা পয়সা পাঠাইলাম। প্রাপ্তি সংবাদ দিয়া বাধিত করিবেন। এই বুঝি আপনার বাড়ি ভাড়া নেওয়া? তবে তাহলেই দেখো, মিছিমিছি তোমরা ভেবে মরছিলে বলতো না? মিছিমিছি ভেবে মরছিলাম? এইরকম ভাড়া বাড়িতে আপনি আমাদের থাকতে পারেন? আপনি কি আমাদের সকলকে জেলে পুরতে চান নাকি? জেলে জেলে আমাদের নেবে না, আমরা নিজেরা যেচে গেলেও সেখানে আমাদের রাখবে না। দাও, চিঠিখানা দাও, তাহলে ব্যবস্থা করে আসি। রীতিমধ্যে তোমরা সব গুছিয়ে গাছে নাও জিনিসপত্র। কি এবার নিশ্চিন্ত তো?
দেখুন দেখিনি কি বিপদ। আমার তো আর এ বাড়িতে এক দণ্ড থাকা উচিত নয়। এদিকে আমার অফিসের একটা কাজ বাকি আছে, এক্ষুনি না গেলেই নয়। তা আপনি যান না, যাবো একটা ব্যবস্থা হয়ে যাবে এখন। ও, ব্যবস্থা হয়ে যাবে? এর মধ্যে কি ব্যবস্থা হওয়া সম্ভব শুনি? তা আপনি কি ভেবেছেন? আমি মানে আমাকে একটা ব্যবস্থা করতে হবে নিশ্চয়। তা তো বুঝলাম, কিন্তু ব্যবস্থাটা কি সেইটাই তো জানতে চাইছি। এরপরেও কি আপনি এখানে থাকবেন নাকি? ভাবছি এখনকার মতো কয়েকটা দিন। হ্যাঁ, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। একলা মেয়ে ছেলে হয়ে যখন অজানা বাড়িতে এসে উঠতে পেরেছেন, তখন আপনার চামড়া বেশ পুরু। আর নিজের সম্বন্ধে যে সমস্ত গল্প বানিয়ে বলেছেন সেটা সত্যি নয়। সত্যি নয়? আপনি আমাকে মিথ্যেবাদী বলছেন? সত্যি না বললে আর কি নাম দেয় সেটা আমার জানা নেই। কিন্তু কোন কথাটা আমার মিথ্যা আপনি বুঝেছেন? কোন কথা? সমস্ত কথায়। আপনার মা বাবা থেকেও নেই, আপনি বাড়ির থেকে চলে এসেছেন নিজের পায়ে দাঁড়াবার জন্য। আপনার এ বাড়ি আগে থাকতে একটু জানাশোনা ছিল, আপনি গান গাইতে পারেন এবং তার উপর নির্ভর করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে চান। এই সমস্ত কথাই আপনার মিথ্যে। সব কথাই মিথ্যে? বেশ, অন্যগুলো প্রমাণটা এখন দিতে পারবো না? এখনই গান গেয়ে শুনিয়ে দেবো কি? আগে না, দরকার হবে না। আপনার গলা শুনে এই গানের দৌড় বুঝতে পেরেছি। না, দাঁড়ান, হয় আপনার কথা আপনি ফিরিয়ে নিন, আর নয়তো গান আপনাকে শুনতেই হবে। গান শুনতেই হবে? হ্যাঁ, নিশ্চয়ই শুনতে হবে। দেখুন, এই ফটোকখনা দিয়ে এত বড় কলকাতা শহরে একজনকে খুঁজে বার করা কি সম্ভব? সম্ভব না হয় ছেড়ে দিন, আমরা অন্য ডিটেকটিভ এঙ্গেজ। বিলক্ষণ বিলক্ষণ। দেখুন, কাজটা যে আমাদের অসাধ্য তা আমি বলিনি। দেখুন, ডিটেকটিভরা পারে না এমন কাজ এখনো তৈরি হয়, তবে কাজটা একটু শক্ত। হ্যাঁ, শক্ত বলেই তো বকশিসের বহরটাও একটু বেশি। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, প্রত্যেকদিন বিকেলে এখানে এসে রিপোর্টটি দিয়ে যেতে ভুলবেন না। রিপোর্ট বিকেল আগে আছে। চলুন। এই যে, আর ভাবনা নেই দিদি। হ্যাঁ, ভাড়ার হেসেলে সব জিনিস একবারে জোগাড় করে নিচ্ছি। এই দেখ, এসব আনলেন কেন? কেন? রান্না করা, মশলাপাতি রাখা, জিনিসপত্র রাখা সব এটি হয়ে যাবে। আমরা কিন্তু আজ এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছ? ও, ভেবেছিলাম দুদিন সংসার করার সুখটা একটু চেখে দেখবো, তার হলো না। একটা মিচি বয়ে আনা। না না, মিছি কেন হবে মামু ভাই? কেউ যদি না থাকে আমি তো আছি আপনার সঙ্গে। তুমি তুমি এখানে থাকবে? বাহ, আমি যাব কোথায়? এরা থাকতে না চান তাই বলে আমাকেও আপনি তাড়িয়ে দেবেন? না না, তাড়িয়ে দেবো কেন? তাড়িয়ে দেবার আমি কে? আমার যেমন ডাকবারও অধিকার নেই, তেমনি তাড়াবারও না। তবে কথাটা কি জানো মা, অজিতের রাগটা খুব অন্যায় নয়। তোমাদের ডাকার মধ্যে একটু ফাঁকি রয়ে গেছে। না, কোনো ফাঁকি নেই। দক্ষিণারঞ্জন চৌধুরীর ভেতরের মানুষটা যদি মরে না গিয়ে থাকে, তাহলে আপনার ওই চিঠি পেয়ে ওর বাধিত হওয়া উচিত। দক্ষিণারঞ্জন চৌধুরীর মতো লোকের মধ্যে মানুষ কোনদিন থাকে যে মরবে? ওরা কি মানুষ নাকি? ওরা হচ্ছে মিন্টের টাকা তৈরির কল। মানুষের বিচারও তো সহজই করবেন নজিব বাবু। তার সঙ্গে আপনার পরিচয় আছে? পরিচয় আপনারই বাকি আছে শুনি। পরিচয়? বাহা, পরিচয় আমার থাকবে কি করে? তবে না জেনে শুনে কারো সম্বন্ধে রায় দেওয়াটা আমি উচিত মনে করি না। বাড়ি ছেড়ে দিয়ে তোমরা বাড়ি মালিক নিয়ে ঝগড়া শুরু করে দিলে। হ্যাঁ, ঠিকই তো, ঝগড়া তো মিছিমিছি করছি। মা চলো। না, তোর পাগলামি অনেক সহ্য করছি। আর না, এ বাড়ি ছেড়ে আমরা যাবো। যাবে না? না। এত কথা শোনার পরে বাড়িতে থাকবে তুমি? হ্যাঁ, থাকবো। উনি আমায় দিদি বলেছেন, উনি যেখানে থাকতে পারেন সেখানে থাকলে কোনো অন্যায় হতে পারে না, এ কথা আমি জানি। মাসিমা ঠিকই বলেছেন। নেহাত বুদ্ধির দোষ না হলে
তৈরি ভাত আর পাওয়া বাড়ি ফেলে কেউ চলে যায়? ঠিক বলেছো, ঠিক বলছো, এই তো চাই। অজিত, তুমি ভোটে হেরে গেছো, অতএব ঠিক সেই কারণে বিপক্ষ দলের প্রতিনিধি হিসেবে তোমার এ বাড়িতে থাকা দরকার। বেশ, বিপক্ষ হয়ে থাকবো, কিন্তু সে থাকার মানেটাও জেনে রাখবেন। যখন গন্ডগোল বাঁধবে তখন আপনাদের বিরুদ্ধেই যাবো, জানবেন। খুব ভালো কথা, কিন্তু তুমি যেচে গন্ডগোলটি টেনে এনো না, এইটুকুই আমার অনুরোধ। আমাকে ডাকতে হবে না। মূর্তিমান গন্ডগোল মিস্টার দক্ষিণারঞ্জন চৌধুরী দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছেছেন। কেন যে এখনো তিনি এ বাড়িতে এসে পৌঁছচ্ছেন না সেটি বুঝতে পারছি না। তিনি কলকাতায় এসেছেন? হ্যাঁ হ্যাঁ, শাসনা যাই করুন, কলোনি আমরা করবই। কলোনি আবার কাজে? আমাদের মতো লোকের বাড়ির সমস্যা মেটাতে আমাদের কোম্পানি এক বিরাট জমি নিয়ে সেখানে সস্তায় প্রায় 100 খানেক বাড়ি করবার পাকা বন্দোবস্ত করে ফেলেছি। বটে। এখন দক্ষিণারঞ্জন চৌধুরী একটি চালে সেই পাকা খুঁটিটিকে কাঁচিয়ে দিয়ে বসে আছে। কিরকম? জমির লিজ তার কাছ থেকে নেওয়া, এবং তাতে নাকি এই ধরনের কলোনি করবার কোনো অধিকার দেওয়া নেই। অধিকার যদি লিজে না দেওয়া থাকে তাহলে আপনারা দাবি করেন কোন হিসেবে? অধিকার কি শুধু আইনের? মানুষের দুঃখ বিপদ দায় এসব দিক থেকে কোনো অধিকার নেই বলতে চান? তা যদি মানো তাহলে এ বাড়িতে থাকতে তোমার আপত্তি কি? দায় কি আমাদের কারোর চেয়ে কিছু কম? দায় যতই হোক, আমার আপত্তি দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়ি বলে। দক্ষিণারঞ্জন চৌধুরীর গন্ধটুকু যাতে আছে সেটা আমার কাছে চোখের বিষ। ঠিক কথাটা বুঝে আপনি বলতে পারেননি কেন? কেন বাইরে গেছেন কেন? আপনি কি কাজে থাকতে পারতেছেন? ও আইসি। হ্যাঁ হ্যাঁ, আমি পাচ্ছি, কিন্তু তিনি এনে বলবেন যে ডিটেকটিভ এজেন্সি আসার রবিশ, এসব চলবে না। আজকে আমারও তাই মনে হয় স্যার। আপনারও তাই মনে হয়? তা কি করলে ভালো হতো বলে আপনার ধারণা? আজকে আপনি আগে যা বলেছিলেন স্যার, কাগজে অ্যাডভার্টাইজমেন্ট, আর সেই সময় পুলিশ একটা রিপোর্ট করে দিলেই বোধ হয় তার তো তাড়াতাড়ি হতো। তাড়াতাড়ি হতো? তাড়াতাড়ি হতো, নিশ্চয়ই তাড়াতাড়ি হতো। দক্ষিণা চৌধুরীর মেয়ে বাড়ি ছেড়ে কোথায় গিয়ে আছে তার পাত্তা নেই। এই খবরটা শহরময় চাউর হতে মোটেই দেরি হতো। এইটাই কি আপনি চাইছিলেন? না স্যার, আমি মানে তার মানে বলতে হবে না। যা বুদ্ধির ঘর আপনার, আপনি এখন যেতে পারেন। মানে আপনি এসছেন শুনুন, আমার এই ডিটেকটিভ এজেন্সি অ্যাবসলিউটলি রাবিশ, অ্যাবসলিউট আটার রাবিশ। তাহলে তাদের বদলে কাউকে অন্য কোনো বদলে কাউকে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার বদলাতে হবে না। শুধু বলবেন যে কাল থেকে তার জন্য রিপোর্টটা পাস করে আমার কাছে দেয়। আমি যখন এখানে রয়ে গেলাম তখন যা হয় ব্যবস্থা আমি নিজেই করবো। আগে সেই দিক দিয়ে একটা মুশকিল হয়েছে। মুশকিল হয়েছে কি আশ্চর্য! আর আমি নিজে থেকে সব ব্যবস্থা নিজে হাতে করবো, এটা আবার মুশকিলটা কোথায়? মুশকিল একটা হয়েছে, আমাদের রয়্যাল স্ট্রিটের বাড়ির একটা ব্যবস্থা করতে গিয়েছি। ব্যস্ত গিয়ে দেখি কারা ভাড়াতে এসেছে। আগে হ্যাঁ, আমার বাড়িতে ভাড়া এসছে। আগে হ্যাঁ, দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়িতে ভাড়া এসছে। আমার বাড়িতে আপনার মাথা ঠিক আছে তো? আগে আমারও ঠিক সেই সন্দেহ হচ্ছে। মিনি কিন্তু আরো দুধ খেতে পারে। আর দুধ নেই না? না, সব দুধে কি তোমার মিনিট পেটে যাবে নাকি? আর দুধ নেই। আরে ওর কি পেট ভরবে না? পেট একটু খালি রাখা ভালো, বুঝলে রুনুমণি? তুমি যদি পেট ভরিয়ে দাও তাহলে নিজের পেটের জোগাড় কোনোদিনই করতে শিখবে না। যাও দেখো কোথায় গেল। দ্যাট রিমাইন্ডস মি, আমাদের হোমলেস মানে হচ্ছে হাজারি ক্লাবের আদমশুমারির বিশেষ তালিকা বাড়ি আমরা পেয়েছি, কিন্তু হাঁড়ি চড়ার ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। আমাদের ভেতরে অনলি আর্নিং মেম্বার হচ্ছে অজিত। হ্যাঁ, আমার তো জানেন যে 150 টাকা। তার মধ্যে ধরুন 12 টাকা হলো প্রভিডেন্ট ফান্ড, আর 15 টাকা হলো প্রিমিয়াম, আর বাকি হলো 123 টাকা। সেটা আমি ইজিলি কমন ফান্ডে দিতে পারি। না, তা ওই 123 টাকার ভেতরে 60 টাকা হচ্ছে তোমার পার্সোনাল, আচ্ছা, আর রইল 63 টাকা। দ্যাটস এনাফ আমি শেয়ার টুয়ার্ডস কমন ফান্ড। আচ্ছা, তারপরে রইল আমি। দেখো, আমি দরকারের বেশি কখনো রোজগার করি না, আর রোজগারের বেশি নিজের দরকারও লাগে না। সে চলে বলে কৌশলে মাস গেলে গোটা 50 টাকা আমি যেমন করে হোক জোগাড় করে দেবো। তারপর আমিও বোধহয় কিছু দিতে পারবো। পারবে? অবশ্য না পারলেও লজ্জার কিছু নেই। আর যতদিন না দিতে পারবে ততদিন ক্লাব তোমাকে ধার দিতে প্রস্তুত। কি আপত্তি আছে? আগে না, এটা আপত্তি কি? আপনাদের আপত্তি না থাক, আমার আছে। আপনাদের চিরকালে অতিথি হয়ে থাকবার ইচ্ছা আমার নেই। তবে হ্যাঁ, আর একটা মাস চেষ্টা করে দেখব। তার মধ্যে না পারি নিজেই নাম কাটিয়ে দেবো। আহা, তা না হয় হলো, কিন্তু চেষ্টাটা কোন দিক দিয়ে হবে জানতে পারি? তাহলে আমরা না একটু সাহায্য করে দেখতে পারতাম। না, আপনার সাহায্য সেখানে চলবে না। আপনার কলকবজার এলাকা তো সেটা নয়। তো তাহলে সেটা কিসের এলাকা? ও, মনে পড়েছে বটে, ওটা তো কল নয়,
কলা। আমাদের শিলা দেবীর ধারণা যে উনি গান গেয়েই বাজিমাত করে দেবেন। গান গে? সত্যি কি তুমি গান গাও নাকি? হ্যাঁ, তবে শোনার মতো লোক বেশিরভাগই অজিত বাবুর মতো। সেদিন সুরসিন্ধু অফিসে গিয়েছিলাম, কিন্তু তারা কোনো পাত্তাই দিলে না। তাই নাকি? যাকে ওসব চাঁদে হাত বাড়াবার চেষ্টা না করে যা হতে পারে তাই করুন দেখি। হাতের কাজ টাজ কিছু জানেন? হাতের কাজ মানে? মানে এই ধরুন সেলাই ফোড়াই, তারপর ধরুন টাইপিং, এই ধরনের কিছু। তার আগে হাতের অন্য কাজ একটু যাচাই করে দেখতে চাই। অন্য কাজ? তাহলে কি হাত চাপায়? How interesting. আমি একটা অন্য কথা ভাবছি। ধরো নাই যদি কেউ শোনে আমি গলার সুখে বলি, মুকুল আমার ফুটু খবর নাই পানি লয়নি। নাই যদি কেউ শোনে আমি গলার সুখে বলি, মুকুল আমার ফুটু খবর নাই পানি লয়নি। বাবার লোভে দেওয়ায় নয়, এ নয় পারে যাবার খেয়া। বাবার লোভে দেওয়ায় নয়, এ নয় পারে যাবার খেয়া। বলতে থানায় সেই অকুলের হৃদয় জলাঞ্জলি, খবর নাই বাণী লয়লি। থামবো না গো থামবো না, আমি থামবো না। তুফানে পাল ছেড়ে ছিড়ুক দিলে তাকে নামবো না, আমি থামবো না। থামবো না গো থামবো না, আমি থামবো না। তুফানে পাল ছেড়ে ছিড়ুক দিলে তাকে নামবো না, আমি থামবো না। নাই ঠিকানা জানা তবু মিছে সকল মানা। নাই ঠিকানা জানা তবু মিছে সকল মানা। প্রাণের নদী আপন বেগে বয় যদিও চলি, বয় যদিও চলি। নাই যদি কেউ শোনে আমি বলার সুখে বলি, মুকুল আমার ফুটু খবর নাই বাণী লয়লি। যেন একটু জব্দ হলাম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা হয়েছে। শিলা, তোমার গান তুমি রেকর্ড করাতে চাও? সেই জন্যই তো সুরসিন্ধু অফিসে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো আশাই দেখলাম না। তোমার গান তার শুনেছিল না। তাহলে এখনই এত হতাশ হচ্ছ কেন? হ্যাঁ, দুনিয়ায় কখন কার কি হয় কিছু কি বলা যায়? কিচ্ছু বলা যায় না। হতাশ না, হতাশ না। দেখুন শিলা দেবী, গান আপনার মন্দ নয় বুঝলেন, তবে ব্যাপার কি জানেন, আমরা তো ঠিক পাকা সমঝদার নয়। এখন কথা হচ্ছে যে আপনি আসল আসরে গিয়ে গোলকে পাবেন কিনা। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, ভরসায় থাকতে পারেন। কোন দিন তো সত্যি ডাকে চিঠি এসে পড়তে পারে। অবশ্য ততদিন যদি আমরা এ বাড়িতে থাকতে পারি। বাবু সাহেব, আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই। আমি এত সমঝাইলো কিন্তু কোনো কথাই ছিল না। আহা, কাদের কথা বলছো? আরে ওই বাবু আর দারোয়ান সে সামনের দরওয়াজায় হামলা করতে চায়। আমি বললাম বাবু সামনের দরওয়াজা বন্ধ আছে, তুমি পিছনের দরজা দিয়ে আসো। আমি ধমক দিলে। কে কে তোমাকে ধমক দিল? এখনো বুঝতে পারছেন না কারা? কি চাই কি তারা? मालूम होता है हमला करते चाहे, नहीं तो दरवान भी आंदे केनो और पीछे सामने दरजा दिए घुसते चाहबे बा केनो। बाबू साहब, हमें भी गंगू सेंगर चेला आछे, আপনি हमें हुकुम देन, আমি এক ছাপরে ওই পাঁচ আদমি কা লাশ গিরা দেব। হ্যাঁ, কি হয়েছে কি? হ্যাঁ, এত লাগালাগি কেন? আর কেন, দক্ষিণারঞ্জনের লোক এসছে এ বাড়ি দখল নিতে, আর ঘাড় ধাক্কা দেওয়ার লোকও সঙ্গে আছে। এবার বুঝুন খেলা। আর তা বুঝতে হবে বই কি। আরে দুটি লোক পাঠিয়েছে, এর ভেতরে বোঝাবুঝি কি আছে? হ্যাঁ, কোথায় আছে তারা? ওই সামনে কা সিঁড়ি দিয়ে আসছি। ও সামনে? আচ্ছা, আমি দেখছি।
আপনারা এই বাড়িতে আছেন? তা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু কোন অধিকারে আপনারা এই বাড়িতে আছেন? জানেন এটা কার বাড়ি? দেখুন, আপনারা দুটো প্রশ্নের একই জবাব। তো আপনাকে একটু উত্তেজিত বলে মনে হচ্ছে। হ্যাঁ? একটু বসে ভালোভাবে আলোচনাটা করলে হতো না? কি বলেন? বলুন না। দেখুন, আপনাদের সঙ্গে বাজে কথা কাটাকাটি করতে আমরা আসিনি। এই বাড়ি আপনাদের এখনই ছেড়ে দিতে হবে, এই মুহূর্তে। এই মুহূর্তে? একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি? ঘাট ধাক্কার বদলে এমনি যে আপনাদের যেতে দিচ্ছি তা আপনাদের ভাগ্যি। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন? এই হুকুমটা কার কাছ থেকে নিয়ে এসেছেন? হুকুম না নিয়েই কি এসেছি বলে মনে করেন? সেই হুকুমটাই দেখতে চাই। হুকুম মানে হুকুম আমাকে আপনাদের দেখাতে হবে? আপনারা নিজেরাই বাড়ি বেআইনি দখল করে বসে আছেন। আমি যদি বলি আপনারাই বেআইনি জুলুম করতে এসেছেন? শুনুন, এবারই আমরা এমনি দখল করিনি, আপনাদের ভরসায় দক্ষিণারঞ্জন চৌধুরীর কাছ থেকে এবারই নেওয়া হয়েছে। হ্যাঁ, বড় সাহেবের কাছ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, হয়েছে। তিনি যদি সে কথা ভুলে গিয়ে থাকেন তাকে স্মরণ করিয়ে দেবেন। মানেটা অফিসে গিয়ে বুঝুন। এখন এখান থেকে যাবেন না আমি পুলিশে খবর দেবো? না, কিন্তু কিন্তু এ তো ভারী আশ্চর্য। বাহ 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 বাহ, চমৎকার। মিথ্যের তেজ যে কি তার প্রত্যক্ষ করলাম। মিথ্যেটা আমি বলিনি। না, একটু এটি গজ করেছো। বাড়িটা তো দক্ষিণারঞ্জনের কাছ থেকে আমরা নিয়েছি, এটা কোনো ভুল নেই। তবে তিনি দিয়েছেন কিনা সেটা জানি। জানি আর নাই জানি, গলার জোরেই বাজি মার। ওই গলায় গান বাবা ভাবা যায় না। আমার থেকে খারাপ খবর নাকি? হ্যাঁ, আপনার পক্ষে একটু খারাপই বটে। চোখ খারাপ হলো নাকি? মানে এই সুরসিন্ধু এই ডিস্ক রেকর্ডিং কোম্পানি আপনাকে তাহলে সত্যিই ডেকে পাঠিয়েছে? কেন মিছিমিছি বিরক্ত করছেন বলুন তো? বলুন তো হবে না। তো আপনারাই লিখেছেন অডিশনের জন্য, আজকে তারিখও দিয়েছেন। হ্যাঁ দিয়েছি, তাতে হয়েছে। চিঠি দিয়েছি, হ্যান্ড নোট তো লিখে দিইনি। কান টেনে ধরে গান শোনাবেন? বলুন তো আজ আমাদের সময় হবে না। ওরকম চিঠি আমাদের দিনে 10টা করে দেওয়া থাকে। এই বেলা মানে মানে চলে গেলে ভালো হতো না? না, এসেছি যখন তখন দেখেই যাবেন। আমার এই চিঠিটা একটু দেখবেন? আবার চিঠি? আপনি শিলা দেবী? বসুন বসুন বসুন। মন্মথ, ও মন্মথ, উনি হচ্ছেন শিলা দেবী। দেখুন, আপনার কন্ট্রাক্টটা আমরা আজই সেরে ফেলতে চাই। আনন্দ যখন জানিয়েছেন তখন আপনার অডিশনের কোনো প্রয়োজন হবে না। ওই যে মন্মথ, কন্ট্রাক্ট ফর্মটা কোথায়? আগে এই যে রেডি করাই যাচ্ছে। সব ঠিকই আছে, তবু পড়ে দেখুন একবার। কিন্তু একটা কথা। বলুন বলুন। দেখুন, এর আগেও আমি একদিন এসেছিলাম, তখন কিন্তু আগে তখন কি জানতুম? আচ্ছা, সদানন্দের সঙ্গে আপনার আলাপ বুঝি অনেক দিনকার না? নিজে থেকে এরকম সুপারিশ তিনি বড় কারোর জন্য করেন না। মানে এই দেখুন, দেখুন, আলাপ, হ্যাঁ আলাপ অনেক দিনের। তবে ব্যাপার হলো কি জানেন, ওই আর জানেন আপনি বলছেন যে তার হদিশ পাওয়া যায়, সেই মশাই আমরা হাড়ে হাড়ে জানি। অত বড় গুণী লোক নিজেকে বেচবো না প্রতিজ্ঞা করে বসে আছে। তিনি কি বলেন জানেন? প্রতিভা হাতের জিনিস নয়। সদানন্দকে দিয়ে যদি একবার রেকর্ড করাতে পারি তাহলে আমাদের সুনামও হয় আর দুটো পয়সাও পাওয়া যায়। সে বিষয় নিয়ে দুঃখ করে আর কোনো লাভ নেই। নিন, আপনি কন্ট্রাক্টটা সই করুন। এখন আবার এত খেলনা কেন আনতে গেলে মা? এখন কি এত খরচ করবার অবস্থা তোমাদের? অবস্থা আমাদের ফিরে গেছে মাসিমা। কন্ট্রাক্ট সই করেছি, এখন আমরা বড় লোক। তাই নাকি? তবে তার কোনো ভাবনাই নেই।
আচ্ছা বলো তো রুনুমণি, বড় লোক হলে আমরা কি করব? কি করব? এই একটা না, আমি বলবো, তুমি বল। আমি বলবো? আচ্ছা। ওই যদি বড় লোক মস্ত, ওই যদি বড় লোক মস্ত, করবো কি বলো কি করবো? হাত থেকে হাত তুলে আকাশের চাঁদ তারে ধরবো, আকাশের চাঁদ তারে ধরবো। ওই যদি বড় লোক মস্ত। খাবো কি সোনা দানা মুক্ত, বড় লোক হয়ে সুক্ত। খাবো কি সোনা দানা মুক্ত, বড় লোক হয়ে সুক্ত। নারব না হাত পা কিচ্ছু, দিন রাত চৌদোলা চড়বো। হাত থেকে হাত তুলে আকাশের চাঁদ তারে ধরবো, আকাশের চাঁদ তারে ধরবো। ওই যদি বড় লোক মস্ত। হায় হায় বড় লোক হওয়া দায়, কত বড় হয়েছে তা মাপতেই দিন যায়। বড় লোক হওয়া দায়, কত বড় হয়েছে তা মাপতেই দিন যায়। বড় লোক হওয়া দায়, হায় হায় বড় লোক হওয়া দায়। তার চেয়ে ছোটই থাকি না, তো আক্কা কারো কোনো রাখি না। তার চেয়ে ছোটই থাকি না, তো আক্কা কারো কোনো রাখি না। খাই দাই গান গাই বড় শুধু গানটাই, খাই দাই গান গাই বড় শুধু গানটাই। এই ছাড়া নাই কোনো গর্ব। হাত থেকে হাত তুলে আকাশের চাঁদ তারে ধরবো, আকাশের চাঁদ তারে ধরবো। ওই যদি বড় লোক মস্ত। তাই নাকি? তাহলে তো একটা উৎসব করা দরকার। উৎসব করে যেতে পারে, কিন্তু একটা রহস্যের কিনারা হচ্ছে না মামু ভাই। রহস্য? রহস্যটা কি? স্বয়ং সদানন্দ নাকি আমাকে সুপারিশ করেছে, কিন্তু আমি তো তাকে কখনো চোখেও দেখিনি। তুমি দেখোনি, তিনি হয়তো দেখে থাকতে পারেন। ভবঘুরে লোক, কোথাও হয়তো তোমার গান শুনে ফেলেছেন। তা সে যাক, কাজ তো হাসিল, তা উৎসবটা হোক না। হ্যাঁ, উৎসব হতে পারে, কিন্তু সেই উৎসবে দক্ষিণারঞ্জন নিজেই উপস্থিত থাকতে পারে। তার মানে? মানেটা নিজের চোখে দেখে এলাম। কি কি দেখে এলে? আমাদের শিলাদেবীর পেছনে দক্ষিণারঞ্জন গোয়েন্দা লাগিয়েছেন। হ্যাঁ, এটা হলো আশ্চর্য ব্যাপার। না না, আশ্চর্য আবার কি আছে? স্বয়ং সদানন্দ যদি আমাকে সুপারিশ করতে পারেন, তাহলে দক্ষিণারঞ্জন চৌধুরী বা আমার উপর গোয়েন্দা লাগাবেন না কেন? ও দিদি, আমার টাকা নেওয়া অপমান বলে মনে করে? চমৎকার! দক্ষিণারঞ্জন চৌধুরীর নাম শুনে লোকে হিংসে করে। হিংসে করবার মতো ভাগ্যই বটে তার। এই শুধু তোমার বলবার ছিল? না, বলবার আমার আর অনেক কিছু ছিল, কিন্তু বললে লাভ। তোমার মায়েরই তো মেয়ে, তুমি নিজের যে ছাড়বে কোনোদিন? জেদটা তোমার কাছেই কোথায় পেয়েছি। আমার কাছে পেয়েছো? যে ছাড়া বোধ আর কিছুই পাওনি, যার জন্য আমার উপর একটুখানি স্নেহ মায়া থাকা সম্ভব। অনেক কিছু পেয়েছি বাবা, কিন্তু তা সত্ত্বেও আমাদের সম্পর্ক কেন এমন হয়ে গেল ভেবে পাই না। তা পাও না, কিন্তু নিজের রাস্তা তো ঠিক ভেবে বার করেছো। আমার কাছে থাকবে না, আমার সঙ্গে কোনো সম্পর্ক পর্যন্ত রাখবে না। বেশ, এটা কোনো সম্পর্ক, যা খুশি তাই করো, যেখানে ইচ্ছে থাকো, কিন্তু দক্ষিণারঞ্জনের মেয়ে যে চাকরির উমেদারি করে বেড়াবে তা হবে না। শোনো শিলা, আমি তোমার নামে 20,000 টাকা ব্যাংকে জমা দিচ্ছি, তাই যে তুমি চালাও। সেটা যখন শেষ হয়ে যাবে আমি আরো টাকা দেবো, কিন্তু ওই স্বাধীন জীবিকা চলবে না। আশ্চর্য বাবা, আশ্চর্য। এটা আশ্চর্য হবার কি আছে? ও আই সি, বেশ তো, 20,000 টাকায় না হয় আমি 30,000 টাকা জমা দিচ্ছি, তাহলেই হবে তো? না, হবে না। সেই শুধু টাকা আর টাকা। 20 থেকে 30 বাড়ানোই তুমি বোঝো। তোমার ধারণা টাকার বড় কাউকে কিছু দেওয়া যায় না, আর টাকার বেশি আর কেউ কিছুই চাইতে পারে না। তুই কি চাস তাই আমায় বল না। আমার কাছে তুই থাকবি না, আমার টাকা তুই নিবি না, তাহলে
কি তুই চাস? আমি তোমার কাছেই থাকবো বাবা, কিন্তু তার আগে তোমার আমার সঙ্গে একটা চুক্তি হবে। চুক্তি? চুক্তি আবার কি? রয় স্ট্রিটের বাড়িতে গিয়ে তোমার আমার সঙ্গে থাকতে হবে। ও আই সি, তাই বল। আরে সেই জন্যই তো আজ আমি বেরিয়েছি। জানিস কোথাকার কোনো পাজি বদমাইশ এসে আমাদের বাড়ি দখল করে বসে আছে। তাদের আমি আজ পাজি বদমাইশ যদি বলো, তাহলে আমাকে তাদের মধ্যে একজন ধরতে পারো। তোকে? কেন 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 তোকে কেন তাদের মধ্যে ধরতে যাবো? কারণ আমিও তাদের মধ্যে সেইখানেই থাকি। হোয়াট? তুমি ওইখানে থাকো? আমার মেয়ে হয়ে তুমি ওইসব? হ্যাঁ, ওইসব লোকগুলো কে এবং কি তোমাকে নিজের চোখে গিয়ে একবার দেখতে হবে। হোয়াট ননসেন্স! তুমি আর এক মুহূর্তের জন্য ওখানে থাকতে পারবে না। আর ওইসব পাজি বোম্বেটে গুলোকে এমন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। তাহলে তোমার কাছে যাওয়ার আমার হলো না। হলো না? তার মানে তুমি আমার কাছে না থেকে কোথাকার ওই হতভাগা বদমাইশগুলোর সঙ্গে থাকবে? তারাই হলো বড়? কি কিসের জন্য তারা তোমার কাছে এত বড় শুনি? সেইটাই তো তোমাকে একবার দেখতে বলছিলাম। তাদের সঙ্গে থেকে দেখতে হবে, এই হলো তোমার চুক্তি? হোয়াট ননসেন্স! না না, এই তোমার ভাই অন্যায় ছিল। তাই যদি তুমি মনে করো, তাহলে আর আমার কিছু বলবার নেই। আরে বলবার নেই বলে চলে যাচ্ছিস কোথায়? একে আর লাভ কি? লাভ নেই। আই সি। তার মানে আমাকে তোমার সঙ্গে যেতেই হবে। বেশ, তাই যাব। তোমার বাবার থেকে কারা তোমার কাছে বড় হয়ে উঠেছে নিজের চোখে আমি সেটা দেখতে চাই। এভাবে তো তোমার যাওয়া হবে না। তোমার নাম বদলাতে হবে, পোশাক বদলাতে হবে। এই ধরো তুমি আমার ছোটবেলার মাস্টার, পরে রাস্তায় দেখা হয়েছে, তাই তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ওদিক দিয়ে না বাবা, ওদিক দিয়ে না। কেন কেন কেন? আমাদের পেছন দিক দিয়ে যেতে হবে। দেখো বাবু, এখানে থাকতে হলে কাজ করতে হবে, বুঝেছো তো? ওকে বলে গেছিলাম। কারণ লাভ নেই কেন? আরে যা বললুম সেটা তো বুঝতে হবে নাকি? ও বুঝবে ঠিকই, কিন্তু স্যার কথাটি বলবে। বলবে না? প্রকৃত বুদ্ধিমানের লক্ষণ। তা যাক, কথাটা হচ্ছে যে এখানে থাকতে পাবে, কিন্তু ফাঁকি দিয়ে থাকা চলবে না, কাজ করতে হবে। আগে সে তো ঠিকই, তো কাজ পেলে আমাদের কাছ থেকে ফাঁকিটি পাবেন না। কি বলিস মানে? কি বললে? ও বলছে কাজ দিয়ে দেখুন না, এক্ষুনি করে ফেলবে বললে। আচ্ছা, তাহলে যাক। তোমরা এতদিন কি করতে? আমরা আমরা সেই ওই কাঁটা কাপড়ের দোকানে কাজ করতাম। কাঁটা কাপড় নয়, ওই জিনিসপত্র নিয়ে রাস্তায় রাস্তায় ফিরে। আচ্ছা, সত্য কথাই বলে ফেলি স্যার, আমাদের কাজকর্ম অনেকদিন। বুঝেছি বুঝেছি। মামু ভাই, এই যে আমাদের একজন নতুন মেম্বার, আমার ছোটবেলার মাস্টার মশাই, আর ইনি আমাদের সকলের মামু ভাই। I see. How do you do? Glad to meet you. ছেলেবেলায় দেখছি খুব ভালো মাস্টারের হাতেই পড়েছিলে, তো একে আবিষ্কার করলে কোথায়? এই হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল। আমাদের মতনই বাড়িঘর না পেয়ে ভীষণ মুশকিলে পড়ে গেছে, তাই সঙ্গে করে নিয়ে এলাম। বেশ করেছো, খুব ভালো কাজ করেছো। আসুন মাস্টার মশাই, আমাদের এখানে আশা করি মানিয়ে নিতে পারবেন। আর কিছু না হোক, বাড়ি খেলার অন্তত আপনি তারিফ করবেন। I see. বাড়িটা বোধ হয় আপনাদেরই। বাড়িটা আমাদের কিনা জিজ্ঞাসা করছেন? দেখুন, আপনাকে একটা কথা বলি, এখানে থাকতে হলে সুবোধ বালকের মতো যা পাবেন তাতেই খুশি থেকে আপনার এই অনাবশ্যক কৌতূহলগুলো বর্জন করতে হবে, প্রলোভন সম্বরণ করতে হবে। তার মানে মানে আপনি মানে আমাকে এখানে আপনি বলছেন যে আপনি যা বলবেন সে কথাই আমাকে এখানে মেনে চলতে হবে? আপনি শুধু আমাদের কথা মানবেন কেন, দরকার হলে আপনার কথাও আমরা মানবো, কিন্তু আমাদের এই ক্লাবের কতগুলো নিয়ম কানুন আছে, সেইগুলো আপনার আগে জানা দরকার। আমি এক এক করে সবই বলছি। হ্যাঁ, মান কি এখানে থাকতে চেয়েছেন? কেন, এখানে কি অসুবিধা হচ্ছে? বলছি এখানে শোবার মতো ভালো ঘরই এখানে ঘর নেই।
কি মানিকে কি এখানে পছন্দ হচ্ছে না ঘরটাও না? ও বলছে আবার ঘর নাকি, তার চেয়ে ঘরের মাঠে শুতে দিলি। ও বুঝেছি। তো দেখো নিচের তলায় ছোট ঘর আছে, গিয়ে দেখে নাও ভালো করে। থ্যাংক ইউ স্যার, ভেরি ভেরি মাচ। হ্যাঁ বুঝি। এরাও এখানে থাকবে নাকি? তা থাকবে বই কি, ওদের থাকতে না দিলে যে আমাদের শুধু চলে যেতে হয়। চলে যেতে হবে। তা আপনাদের এখানে থাকতে চেয়ে কেন ওদের থাকতেছে তাই জিজ্ঞাসা করছেন না মাস্টার সাহেব? হ্যাঁ, প্রশ্নটা আপনি ঠিকই করেছেন, কিন্তু নিজের অবস্থাটা একটু চিন্তা করলে উত্তর পেতেন। আজকে দুঃখীর আশ্রয়টুকু না পেলে। দুঃখী কে? কেন দুঃখী মানে আমাদের দক্ষিণারঞ্জন, তার আশ্রয়টুকু না পেলে আপনার নিজেরই কি অবস্থা হতো ভেবে দেখুন। আমার অবস্থা? হ্যাঁ, মা বললে যে বাজার না হলে তো রান্না চলবে না। তা আমার তো মানে এদিকে অফিসে বেলা হয়ে গেল। হ্যাঁ তাও তো বটে, একেবারেই খেয়াল ছিল না। ও তোমাদের পরিচয় করে দিই, এ হচ্ছে আমাদের অজিত, আর ইনি হচ্ছেন শিলার ছেলেবেলাকার মাস্টার মশাই। তাছাড়া বাড়িঘর তো না পেয়ে এবার ভারী মুশকিলে পড়েছেন, শিলা তাই এখানে নিয়ে এলেন। নমস্কার। একটা কাজ করা যাক না, আজকেই তো মাস্টার মশাইয়ের হাতে খড়ি হয়ে যাবে। দাও ছোটটা দাও, বাজার করে নিয়ে এসো। বাজার? হ্যাঁ আমি বাজার করবো? বুঝেছি, পকেটের অবস্থা কাইলে তার জন্য কিছু ভাবেনি। আমাদের এখানকার সব আবার কমান ফান্ড। নিন ধরুন ধরুন। আমি রাখুন, একটু বুঝে সুঝে খরচ করবেন। ব্যাস, চলো। কি বাজার হয়েছে? কি রান্না হবে? কি বাজার চলেছে? তাই তো না, আমারই ভুল হয়েছে দিদি। মাস্টারি বুদ্ধি যে বাজারে একবারে অচল, সেটা আমি ঠিক বুঝতে পারি। উনি এসব কোনোদিন করেননি কিনা? কিন্তু কি করেছেন তা তো ঠিক বুঝতে পারছি নি। পোশাক পরিচ্ছদ, তার চেহারা, এ দেখলে তো মনে হয় না কোনোদিন দুঃখ কষ্ট ভোগ করেছেন। হ্যাঁ, এককালে ওর অবস্থা খুব ভালো ছিল। আর তা সে যাই থাক, এখন তো অবস্থার সঙ্গে মানিয়ে চলতে হবে। না, আমি ভাবছি একটা বক্তৃতা আমাকে ওর দিতেই হবে। না, একবার বরং আমি গিয়ে বলছি। আচ্ছা তাই থাকুন। বাবা, এই যে তুমি এসেছো। দেখো শিলা, তুমি কি মনে করছো এই জন্য তুমি আমাকে এখানে এনেছো? চাকরদের মতন বাজার করবার জন্য তুমি আমাকে এখানে এনেছো? চাকুরির মতো কেন বলছো বাবা? আর এখানে আমরা সবাই চাকর। কিন্তু কি বাজার করেছো বলো তো? কি বাজার করেছি? কি দেখো শিলা, ওই নোংরা বাজারের থলেটা তোমার মামু ভাইয়ের মুখে ছুঁড়ে মারিনি, এই যথেষ্ট। থ্যাংক ইউ লাকি স্টার্স। তুমি জানো, ডু ইউ নো আমাকে কি করতে হয়েছে? ওই নোংরা বাজারের থলেটা নিয়ে ওই একটি মাত্র তো টাকা, সেটা নিয়ে গিয়ে ওই তরি তরকারি ওয়ালাদের সঙ্গে আমাকে যেগুলো দরদস্তুর করতে হয়েছে, তারা আমাকে অপমান করেছে। অপমান কেন বলছো তুমি বুঝতে পারছি না। দুনিয়ার 15 আনা লোক রোজগার করে, তাই তুমি করেছো। আর করা তোমার দরকার ছিল। আচ্ছা শিলা, আমার বাজার করা দরকার ছিল এই কথা তুমি বলছো? হ্যাঁ বলছি। তোমরা যে বাজার জানো, তাতে শুধু ধোঁয়ার অঙ্কনেই ফাঁকির খেলা চলে। সত্যিকারের মানুষ, সত্যিকারের সওদা কিভাবে কেনা বেচা করে, তা না হয় একবার দেখলে। তাতে দোষ কি বাবা? দেখো শিলা, আমি তোমার বক্তৃতা শুনতে রাজি নই মোটেই। তোমার কথা মতো আমি এখানে এসেছি। এখন আমি জানতে চাই যে তুমি এখান থেকে আমার সঙ্গে চলে যাবে না? না না বাবা, আরো কয়েকটা দিন তোমাকে এখানে থাকতেই হবে। নো, কিছুতেই না। নেভার, ইট ইজ ইম্পসিবল। আমি এখানে থাকবো না। আমি এখানে কিছুতেই থাকবো না। কি ব্যাপার কি মাস্টার মশাই? হ্যাঁ, গলার আওয়াজ শুনে মনে হচ্ছে মেজাজটা অত্যন্ত চড়া। ও, পুরনো ছাত্রী বুঝি এখনো পড়ায় ভুল করছে? তা হবেই। দোষটা কিন্তু স্যার আপনারই, যাই বলুন। আমার? হ্যাঁ, ছেলেবেলায় ওর পড়াশোনা বেশ একটু কাঁচাই হয়েছিল। হ্যাঁ হয়েছিল, 1000 বার হয়েছিল। যাকে চাষ করে কি হবে বলুন? আমার একটা কাজ করে দেবেন? আমার কাজ? বাজারে যেতে বলবো না, এটা হলো লেখাপড়ার কাজ। মানে আমাদের মতো স্ত্রী লোকের যা আসে না আর কি। তা কাজটা কি সেটা জানতে পারি কি? কাজটা হলো দক্ষিণারঞ্জনের উপর টেক্কা দেওয়া।
এবং তার জন্য একটি চিঠি আপনাকে ড্রাফট করে দিতে হবে। দক্ষিণারঞ্জনের উপরে টেক্কা দেবেন আপনি, তার জন্য আমার সাহায্যের প্রয়োজনটা কোথায়? আহা, আপনাদের মতো লোকের সাহায্যের দরকার। মানে ব্যাপারটা হলো যে আমাদের কোম্পানি একটা বিরাটটি করবার প্ল্যান করে বসে আছে। এখন দক্ষিণারঞ্জনের বেয়ারা যেদের জন্য সেটি হওয়া সম্ভব হচ্ছে না, তাই বেশি একটি কড়া করে চিঠি লিখে আমরা খবরের কাগজে ছাপিয়ে দিতে চাই, বুঝলেন, যাতে তার মতি গতিটা পাল্টে যায়। আসি দক্ষিণারঞ্জনের মতি গতি বদলাবার জন্য আমাকে চিঠি লিখে দিতে হবে। আহা, তাতে আপত্তিটাই বা কি? আর দক্ষিণারঞ্জন কি বা আপনারা তো ভয় কিসের? যে তিনি কোনো অন্যায় করলে তাকে আপনি কিছু বলতে পারবেন না? হাউ অ্যাবসার্ড! বলি তাকে কিছু বলবার আগে আপনাদেরই যে ন্যায় আর দক্ষিণারঞ্জনের যে অন্যায়, এই কথাটা আমার জানা প্রয়োজন নয় কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। কই অজিতবাবু, আপনার প্ল্যানগুলি দেখান তো। বেশ, দেখাচ্ছি। তবে এসবে কি উনি কিছু বুঝবেন? আহা, আপনি দিনই না। দেখুন, Absurd plan. I see. Yes. কিন্তু এটা মানে এটা কি তুমি করছো? এটা কি আপনি করেছেন? হ্যাঁ, তা করেছি বই কি। কিন্তু মাস্টারমশাই, আপনি আমাকে তুমি বলেই ডাকবেন। তাই ডাকবো। কিছু বুঝতে পারছেন না? প্ল্যান 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 করলেই হয় না। বুঝেছো? প্ল্যান ইজ অল ভেরি ওয়েল, ওটা ওই কাগজে দেখতে লাগে ভালো, কাজ করতে গেলে কিছুই হয় না। হ্যাঁ, হয় না শুধু দক্ষিণারঞ্জনের মতো লোকের জেদে, কিন্তু সে জেদ দিয়ে আমরা ভাঙবই। জেদ তোমরা ভাঙবে? দক্ষিণারঞ্জনের জেদ তোমরা ভাঙবে ওই খবরের কাগজে চিঠি লিখে? আহা, আপনি লিখেই দেখুন না। অল রাইট, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম গোইং টু ডু। চিঠি আমি লিখে দিচ্ছি। বাহ, এক্সেলেন্ট, চমৎকার হয়েছে। তবে মাস্টারমশাই, একটু যেন বেশি কড়া হলো বলে মনে হচ্ছে না? দক্ষিণারঞ্জনকে যেন একটু বেশি ঘা দেওয়া হলো। ঘা দেওয়া হলো? দেখো, ওই ফুলের ঘায়ে মূর্ছা গেলে দক্ষিণারঞ্জন আর দক্ষিণারঞ্জন হতো না। ঠিক বলেছেন মাস্টারমশাই, দক্ষিণারঞ্জনকে আন্ডার এস্টিমেট করাও ঠিক নয়। তাহলে এই চিঠিতে নিশ্চয়ই কাজ হবে। হ্যাঁ, কাজ? নিশ্চয়ই কাজ হবে। কিরকম কাজ হবে তা বুঝতেই পারবে। না, ভারী ইন্টারেস্টিং লোক, একটা বিশেষত্ব আছে বলতে হবে। হ্যাঁ, কাজ। হ্যালো। ও গড। হ্যালো হ্যালো, এক্সচেঞ্জ। কি করছো বাবা? কাকে টেলিফোন করছো? অফিসে টেলিফোন করছি, অফিসে। না না, কোনো জিনিসে হাত দেওয়া এখানে বারণ। এখনই মামু ভাই দেখে ফেললে। মামু ভাই দেখে ফেললে কি হবে? কি মামু ভাইকে আমার গলাটা কেটে দেবে? মামু ভাই, আহা, আমার বাড়িতে আমি নিজের টেলিফোন করতে পারবো না? এটা কি কথা হলো? মামু ভাই, হ্যালো। এটা তো এখন তোমার টেলিফোন না, তুমি মাস্টার মশাই। করেছে তোমার মাস্টার মশাই। মাস্টার মশাই আমি কে তা এখনই বেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছি মাস্টার মশাই। হ্যালো মাস্টার মশাই, কি? না না, নাবি রাখুন, নাবি রাখুন। না না না, এইসব জিনিসে হাত দেওয়া বারণ। কিন্তু দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়িটা আমরা নিয়েছি সত্যি, কিন্তু তার কোনো জিনিসে হাত দেওয়া আমাদের কোনো অধিকার নেই। ঠিক, নাবি রাখুন, নাবিয়ে রাখুন। একটা কথা জিজ্ঞাসা করবো মামু ভাই, যদি কিছু মনে না করে? না না, মনে করবো কেন, বলো কি বলবে। না, ভাবছিলাম মাস্টারমশাইকে না হয় আপনি বাদ মানালেন, আমরাও না হয় এই বাড়িতে থেকে গেলাম, কিন্তু শেষ পর্যন্ত তাতে হবে আপনার এই হা ঘরের মেলা আপনি কতদিন জমিয়ে রাখবেন? কতদিন? যতদিন জমে। সব মেলাই তো দুদিনের, তার বেশি জমাতে গেলেই তাদের ময়লা যাবে। আর এই দুদিনের মেলায় আসল যেটুকু লাভ, সেটুকু পেলেই আমরা ধন্য। লাভটা কি মামু ভাই? লাভ মিলতে শেখা, লাভ নিজের ছোট্ট গন্ডিটুকু ছাড়িয়ে পরকে আপন করে নেওয়া। বাবুকে ডাকো।
গুডনেস গ্রেসিয়াস, আপনি কি জগদীশ বাবু? আগে জগদীশ বাবু একটু বাইরে গেছেন। জগদীশ বাবু বাইরে গেছেন? বেশ, এবার থেকে তাহলে তিনি যেন বাইরেই থাকেন। ডোন্ট ইন্টারাপ্ট। আমি যা বলছি তা শুনুন এবং সব কথাগুলো ভালো করে শুনি, সেই সবগুলো আজ বিকেলের মধ্যে হওয়া চাই। আমার কারখানায়, ফ্যাক্টরিতে, এই অফিসেতে যত সব দারোয়ান আছে সব জড় করুন। তাদের যদি সাফিসিয়েন্ট না হয় 20-25 জন আরো দারোয়ান ভাড়া করে নিয়ে আসুন। বুঝতে পারছেন না? না, বলছি যে একটা গুরুতর কিছু হয়েছে। এই যে মাস্টারমশাই ছিলেন, তিনি আর আসছেন। কি বললে আপনাকে? বাস, আমরা দেখে এলুম। আমরা যে বাসে যাচ্ছিলাম তিনিও সে বাসে যাচ্ছিলেন। তা তিনি ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন, তা আমরা বলুন বসুন। আইলাম আমাদের মারতে চান না? তাতে আর কি হয়েছে? কোনো কাজে গেছেন বোধ হয়। তুমি অত ভাবছো কেন শিলা? গেলেও তিনি ঠিক ফিরে আসবেন। এলাম ফিরে আসবেন বললাম, আমাদের মারতে চাইছে বললাম। বুঝুন কি হয়েছে? এই যে মাস্টারমশাই ছিলেন, তিনি আর আসছেন। হ্যাঁ, জানবেন বাসের মধ্যে আমাদের মারতে চাইছেন। সেই বাড়ির উপর খাপ্পা হয়ে চলে গেছেন, এবার তারা আসবেন না। তাই নাকি? হ্যাঁ। লোকটিকে গোড়া থেকে আমার সুবিধা বলে মনে হয়নি। তবে শিলাদেবীর আশ্রিত বলতে কিছু পারি না। মনে যখন হয়েছিল তখন বললেই ভালো করতেন, তাহলে তক্ষুনি বিদায় করে দিতাম। বিদায় করে দিতে? বিদায় করবে কেন? না না, কথাটা তোমার খুব অন্যায় হয়েছে অজিত। লোক তিনি সুবিধের কি অসুবিধে এ রায় দেবার মতো কতটুকু তাঁরা আমরা জেনেছি। আচ্ছা, তার খোঁজ কোথায় পাওয়া যায় তুমি সে সম্বন্ধে কিছু জানো? তাহলে না একটু চেষ্টা করে দেখা যেত। হ্যাঁ, সেই কথাই ভাবছি। আরে আমি কে থেকে বলছি, কি চাইছি সে কই করতে নেবার কোনো দরকার নেই। শিলাকে ডেকে দিন। আমি নিজে থেকে এসেছি বাবা। সুবুদ্ধি তোমার হয়েছে দেখছি। তাহলে সুবুদ্ধি আমার গোড়া থেকেই আছে, কিন্তু এ কি করলে বলো তো তুমি? কি করলাম? এখনো তো কিছুই করিনি। যা করব সেটা আজ সন্ধ্যেবেলায় বুঝতে পারবে, আর সেই জন্যই তোমাকে এখানে ডেকেছি। আমি নিজেই এসেছি এই কথা জানাতে যে তোমার চুক্তি তুমি রাখতে পারলে না। আমার চুক্তি? আমার চুক্তি আমি ঠিকই রেখেছি। এবার আমার যা করবার তাই আমি করব। ওই বোমবেটিগুলোকে এমন শিক্ষা দেব যে জীবনে কোনোদিন ভুলতে পারবে না। তাহলে সে শিক্ষা আমাকেও নিতে হবে বাবা। তার মানে? তার মানে আমিও ওদেরই একজন। ওদের উপর যে অত্যাচার তুমি করতে যাচ্ছ তার ভাগ যদি আমি না নিই, তাহলে আমি নিজের কাছেই ছোট হয়ে যাব। ছোট হয়ে যাবে? তারাই তোমার আপনজন। আমি বুঝি তোমার কেউ নই? আমি তোমার মেয়ে হয়ে জন্মেছি সত্যি, কিন্তু তাই বলে আমার নিজের কর্তব্য দায়িত্ব তো আছে। এ বিপদের দিনে আমি কিছুতেই ওদের ছেড়ে থাকতে পারবো না। সে বিপদ তো তারা নিজেরাই ডেকে এনেছে। হ্যাঁ, কিন্তু কেন এনেছে তাই তোমাকে দেখাতে চেয়েছিলাম। যা একবার আমি দেখেছি। নো নো নো, আই এম নট গোয়িং টু চেঞ্জ মাই ডিসিশন অন এনি অ্যাকাউন্ট। আমি কিছুতেই নিজের মত বদলাবো না। এই শেষবার আমি তোমাকে বলে রাখতেছি না। আমিও তোমায় বলে দিচ্ছি, আমি ওদের ছাড়তে পারবো না। আর শুধু আমি না, মাও সেখানে আসছে। হ্যাঁ, তোমার মাও আসছে সেখানে? হ্যাঁ, এক্ষুনি হয়তো এসে পড়বে। শোনো শোনো শিলা, আমি ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিতে চাইছি। যা বোঝাবার তা তো তোমায় বুঝিয়েছি, আর আমি থাকতে পারছি না। শিলা শোনো, শিলা শিলা। আপনাকে সরজবাবু আসেন, সরজবাবু ডাকলে আপনি আসেন, কি হ্যাঙ্গাম বলুন দেখিনি। সরজবাবু গেলেন কোথায়? আগে তিনি অফিসে নেই, আপনারই কি কাজে বেরিয়ে? ও বলতে না বলতে উনি বেরিয়ে গেলেন। আচ্ছা যাক, তিনি ফিরে বলবেন যে তাকে আর কিছু করতে হবে না, আমি নিজেই যাচ্ছি। আসুন, আপনি অফিসের বাড়িতে রয়্যাল ইউনিভার্সিটি চলে আসবেন। আগে বলছেন কখন ফিরলেন? আপনার গানের রেকর্ডিং কেমন হলো? কি মনে হয় ভাগ্যের টাকা এবারে ঘুরে যাবে তো? না, রেকর্ডিং আজ হয়নি। হয়নি? তাহলে যে তিমিরে সেই তিমিরে। দেখুন শিলা দেবী, আপনার জন্য আমি খুব দুঃখিত।
দুঃখিত তাহলে সত্যি হয়েছে? হ্যাঁ, তা হয়েছে বইছে। শুধু দুঃখিত কেন, চিন্তিতও করতে পারে। দেখুন, আপনার এখন যে অবস্থা তাতে তো একটি রাস্তাই আপনার জন্য খোলা। একটি রাস্তা খোলা? সে রাস্তাটা কি? রাস্তাটা কি? বিয়ে করা। চমকাবেন না। এই দেখুন না, এককালে যেমন ছিল রাজাগিরি, কোম্পানির আমলে যেমন দারোগাগিরি, আর এখনকার সবচেয়ে ভালো পেশা হলো কি জানেন? বেশ একটি ভব্য, সভ্য, সাধারণ, শিক্ষিত, মধ্যবিত্ত ভদ্রলোকের বিয়ে হওয়া। তবে হ্যাঁ, অবস্থাটা কিন্তু সাধারণ হওয়া যায়। খুব ভালো অবস্থা, অর্থাৎ ধরুন হাই সোসাইটি হলে সেখানে নানা রকম সামাজিক কর্তব্যের ঝামেলা আছে। আমি আপনাকে যেটা বলছি না, সেখানে কোনো দায় নেই। সুখের চাকরি চাইলেই তো পাওয়া যায় না। দরখাস্তটা করবো কোথায়? সেটা আবার ভেবে বার করতে হবে। আচ্ছা ভাই, আমার খোঁজে কেউ এসেছিলেন? না তো দিদি, কে আসবে? সেই মাস্টারমশাই? না, আরেকজনের আসবার কথা আছে। আমার সব কথাই তো তোমাকে বললাম না। এবারে কি করছো কি বাবা? দরজা বন্ধ করছি, বুঝেছো? দরজা বন্ধ করছি। সে কি, কেউ দেখে ফেললে কি বলবে বলো তো? কি আবার বলবে? নিজের বাড়িতে আমি আমার স্ত্রীর সঙ্গে, মেয়ের সঙ্গে দুটো নিরিবিলিতে কথা বলবো, সে অধিকার আমার নেই? না, অধিকার আছে বই কি বাবা, কিন্তু এখানে তো আমরা তোমার কেউ নই। ও, তোমরা আমার কেউ নাও, কোনোদিনই তোমরা আমার কেউ নাও। বেশ, তবে আমার এখানে থেকে লাভ, আমি চললাম। না না, তোমার গিয়ে কাজ নেই, তুমি থাকো, আমি আসছি। শোনো, আজ স্থির হয়ে আমার দুটো কথা তুমি শুনবে। বলো বলো বলো, কি বলবে বলো। বুঝলাম, তাহলে সব কিছুর জন্য আমি তাই, সব দোষ আমার, এই তো? এতক্ষণ ধরে আমার কথার মানে কি তুমি এইটাই বুঝলে? তোমার সবচেয়ে বড় দোষ কি জানো? কারোর কথা তুমি বুঝবার চেষ্টা করো না, সব সময় ভুল বোঝো আর কষ্ট পাও। কষ্ট পাই? হ্যাঁ, কষ্ট আমি পাই, কিন্তু তাতে তোমার কি যায় আসে বলো? তোমাদের সবাই ধারণা টাকার পাহাড়ের উপরে বসে আমি বেশ সুখে আছি। সুখে তুমি নেই জানি, আমি যে তোমায় সুখী করতে পারলাম না, এইটাই আমার সবচেয়ে বড় দুঃখ। দুঃখ দুঃখ দুঃখ, মুখে বলছো দুঃখ, কিন্তু কিন্তু সেই দুঃখ দূর করবার কোনোদিন কোনো চেষ্টা কি তুমি করেছ? হয়তো করিনি, কিছুই করতে পারিনি। বেশ, আমি আমার জেদ ছাড়লাম, তুমি যা চাও এখন থেকে আমি তাই করবো। রমা, এই যে মাস্টারমশাইটি আবার গেলেন কোথায় বলতে পারো? দেখেছো? হ্যাঁ, এইখানে তো দেখেছি। মাস্টারমশাই কোথায় দেখেছো? কি বিপদই বললাম, এর আবার দোবাসি দরকার। কি ওই ঘরে? আরে না 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 বাবু, ঘরে না, ঘরে কে আছেন তা আমি জানি, তোমার মাথা কামাতে হবে না, যাও। দেখো, ওই মাস্টারমশাইটিকে আমি ঠিক চিনতে পারলাম না শিলা, আমার মনে হয় তুমিও ঠিক চিনতে পারো নি। আমি মানে অনেকদিন বাদে দেখা কিনা। তুমি তো বাইরে থেকে আসছো, মাস্টারমশাইকে দেখেছো? মাস্টার? হ্যাঁ। ও, আমাদের মাস্টারমশাই? হ্যাঁ। না না, তাকে তো দেখিনি, তবে আরেকটা মজার কাণ্ড দেখেছি।
কি আবার কাণ্ড দেখলেন? এখানে কোথাও কুস্তি টুস্তি হবে বোধহয়, মানে রেসলিং। সে রাস্তায় মেলায় সব দৌড়ান, সব দল পাকাচ্ছে, ভোজপুরি দৌড়ান। ভোজপুরি দরবার লম্বা লম্বা সব আছে। তাহলে মজার ব্যাপার তো। এখানে কই কুস্তি রাগড়া টাগড়া আছে বলে জানতো না। লাঠি নিয়ে কুস্তি একটা নতুন ব্যাপার করতে হবে। সে যাহাই হোক গে, তা নিয়ে মাথা ঘামাবার আমাদের দরকার নেই। কোথায় চললেন? দাঁড়ান না, ব্যাপারটা বুঝলেন কিছু? বুঝবার আমার কি দরকার? ওসব বাজে জিনিস নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই। অর্থাৎ মাথা না ফাটা পর্যন্ত হুঁশ আপনাদের হবে না। এসব লোক যে দক্ষিণারঞ্জনের লোক, এই বাড়ির দখল নিতে এসে সেটা বুঝতে পেরেছেন? এলেই বা তাতে আমাদের কি? না, তা কিছু নয় বটে, কিন্তু তার পরের রাস্তাটাও তো ঠিক করে রাখতে হবে। আমার প্রস্তাবটা ভেবে দেখেছেন? না, এখনো সময় পাইনি। কিন্তু সময় যে এদিকে আর নেই, তারপর তার ফুটপাত ছাড়া কোনো গতি থাকবে না। কপালে যদি থাকে তো ঠেকাবো কি করে? দুর্গা বলে ঝুলে পড়বার মতো দড়িও তো একটা চাই। আছে আছে, দড়ি গলসির চেয়ে অনেক ভালো জিনিস আছে। দেখুন, ভেবে দেখলাম যে আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবার মতো একটি লোকই আছে, বুঝলেন? তবে তাকে একটু দ্বিধা সংকোচ জয় করতে হবে এবং বেশ একটু উদারও হতে হবে। তবু একটা বিপন্ন মেয়ের জন্য এটুকু না করি বা সে থাকে কি করে বলুন? এই মহানুভব ব্যক্তিটি কে? কে আবার? আমি স্বয়ং। আপনি? হ্যাঁ। আপনাকে বিয়ে করে আমায় উদ্ধার হতে হবে? আপনার স্পর্ধা তো কম না। চলে যাচ্ছেন যে, গালাগালটা শেষ করেই যান। কালাকালা মিটিনি। অসহায় নিঃসঙ্গ মেয়ে মনে করে অপমান যা করবার তা আপনি করেছেন। অপমান? না না, অসহায় নিঃসম্বল ভেবেছি নিশ্চয়ই, কিন্তু অপমান তো করিনি। তবে হ্যাঁ, এটুকু বলতে পারেন যে ধরনটা ঠিক এটা দুরস্ত হয়নি। তাতে দোষী বা কি? আপনি তো আর সেই সেকালের ছোট্ট নোলক পড়া খুকিটি নন যে আপনার জন্য ঘট কালি করে লাখো লাখো বাজে কথা বলে তবে সম্বন্ধ করতে হবে। আর আজকালকার ওই আবেদন নিবেদন হাহু দাসের পালা, ওটা হচ্ছে একটা শৌখিন বিলাস। কিন্তু সে সমস্ত করবার মতো আমাদের সময় বা কই, আর সঙ্গতি বা কোথায় বলুন না। কিন্তু উদ্ধার হবার জন্য আপনাকে বিয়ে করতে চাইবো এই কথা ভাবলেন কি করে? বাহ, কেন? এটা না ভাবার কি আছে? আচ্ছা মাস্টারমশাই, আচ্ছা আপনি বলুন তো স্যার, আমি কি পাত্র হিসেবে একেবারেই ফেল না? বাজে বলছি। মাস্টারমশাই এখানকার গুরুজন, একদম গার্জেন বলতে পারেন, তাই তাকেই সালিশি মানছি। আপনার না কোনো কাণ্ড কেন? দেখলেন দেখলেন মাস্টারমশাই? আচ্ছা মাস্টারমশাই, আপনি বলুন তো আমি কি অন্যায়টা বলেছি? হ্যাঁ, শিলা দেবীর যে কি অবস্থা হবে তাতে আপনি ভালো করে জানেন, তাই আমি তাকে সসম্মানে বিয়ে করবার একটা প্রস্তাব করেছি মাত্র। যেমন চেলা তেমনি তার গুরু। আপনি শুধু আমার স্পর্ধাই দেখলেন, আমার সহৃদয়তা, সহানুভূতি, উদারতা এসব কিছুই দেখলেন না? না, আপনাদের ভাবগতিক দেখে মনে হচ্ছে যেন আমি এক ভিখিরি কোন এক সম্রাট নন্দিনী পানি প্রার্থী হবার বেয়াদবি করেছি। তুমি যা করেছো তাতে তোমাকে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। হ্যাঁ, সেই ব্যবস্থা দক্ষিণারঞ্জন নিজে এসে করবেন। তবে দেখুন দেখুন, এই ব্যাপারটা শুনলে দক্ষিণারঞ্জন নিজেও এত খাপ্পা হতেন না বোধহয়। যাক, আমারই অন্যায় হয়ে গেছে। জানতাম, আমি জানতাম এই হবে, তা আমি আগেই জানতাম। সেই জন্য আমি তোমাদের এই বাড়ির মধ্যে ঢুকতে দিতে চাই। কি হয়েছে? কি হয়েছে? এখানকার থেকে ওই হা করে বোম্বেতে ছেলেটা কিনাম অজিত, সে কি করেছে জানো? অজিত ছেলেটিকে তো বেশ চমৎকার বলেই মনে হয়। চমৎকার বলেই মনে হয়? তোমার জামাই করবার মতন চমৎকার বলে মনে হয় বোধ হয়। তা যদি বলো, অমন জামাই হওয়া তো সত্যিই ভালো। তোমার ঠিক, তুমিও বলছো ভালো। তোমার বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়ে। What is bad? না মাস্টারমশাই, আপনাকে নিয়ে আর পারা গেল না। আপনি এক ভদ্র মহিলার ঘরে ঢুকে তার উপর মাঝখানে জুলুম চালাচ্ছেন। না না, ভদ্রতা এটিকেট আপনার ভোলা উচিত না। ভদ্রতা এটিকেট আপনাদের কাছ থেকে এখানে এসে আমার শিখতে হবে না? ভদ্রতার কি নমুনা এখানে পেয়েছি আপনি জানেন? কি পেয়েছেন? কি পেয়েছেন? ওই যে অজিত ছেলেটা এসে আমার মানে ওই শিলাকে সে বলে যে বিয়ে করবে। হ্যাঁ, রিয়েলি? হ্যাঁ, রিয়েলি। আচ্ছা ভাবুন তো মশাই। হাউ ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আর মশাই, এটা ওয়ান্ডারফুলটা কি আছে? এই প্রস্তাব এটা একবারে রাজ্যটক। হ্যাঁ, এইরকমই একটা হ্যাপি এন্ডিং আমি চাইছিলাম। আপনিও চাইছিলেন বলে? আপনি চাইবার কে?
আপনার এর মধ্যে মাথা গলাবার কি অধিকার আছে? তাহলে আপনাকেও জিজ্ঞাসা করি, এ ব্যাপারে বাধা দেবার আপনারই বা কি অধিকার? আমার কি অধিকার আছে? আমার কি অধিকার আছে? আমার মেয়ে জানি জানি ছিল আপনার মেয়ের মতো, আপনি তার ছেলেবেলাকার মাস্টার মশাই, কিন্তু আপনি যদি স্বয়ং দক্ষিণারঞ্জন হতেন তাহলেও এই ব্যাপারে জোর করবার আপনার কোনো অধিকার নেই। শুনুন মাস্টারমশাই, আপনার সঙ্গে পরিচয় আমার বেশি দিনের নয়, কিন্তু তবু একটা কথা আমি ঠিক বুঝতে পেরেছি যে আপনি মানুষটা বড় দুর্বল। হ্যাঁ, আর সেই জন্যে নিজের দুর্বলতা ঢাকতে আপনি জেদ ধরে সকলের উপর জোর খাটিয়ে এসেছেন। আপনার হেয়ালি শর্মার মতো মনের অবস্থা এখন আমার নয়। দিস ইজ সামথিং ভেরি সিরিয়াস। সিরিয়াস তো বটেই। আপনার এই একটি দোষের জন্যই মনে হয় আপনার জীবনটাই খানিকটা ভেস্তে গেছে। আপনাকে একটু শক্ত হতে হবে মাস্টার মশাই, আরো একটু শক্ত সবল হতে হবে। আমাকে 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 আর একটু শক্ত আর একটু সবল হতে হবে। হ্যাঁ, আপনি ভেতরে শক্ত সবল হলে আপনার বাইরের মতগুলো আপনা হতেই নরম হয়ে পড়বে, তখন ওই গুলো আর আপনার থাকবে না। আপনাকে দেখে আমার ভারী আশ্চর্য লাগে মাস্টার মশাই, আপনার মতো লোকের তো অগাধ টাকা থাকা উচিত ছিল। আপনার মতো লোকই তো মস্ত বড় লোক হয়। কি আশ্চর্য, অগাধ টাকা থাকা মস্ত বড় লোক হতে চাওয়া, এটা কি দোষের? তার তো দোষের বই কি, দুনিয়া যাদের আর কিছুতেই বড় হওয়ার সাহস বা ধৈর্য না থাকে তারাই শুধু টাকায় বড় হতে চায়। টাকায় বড় হতে চাওয়াটা আপনার কাছে অন্যায়? আপনি চান না? আপনি আমার কথা ছেড়ে, আমি বড় হতেই চাই না। ছোট হয়ে থাকার অনেক সুবিধে মাস্টার মশাই, দুনিয়ার অর্ধেক ঝড় ঝাপটা ঝামেলা তাকে ছুঁতেই পায় না। ও আই সি। দেখুন, ওসব আঙুর টকের বাহানা আমার অনেক শোনা আছে। বলুন আপনার ক্ষমতা নেই, বলুন অলস ঘরে বসে থেকে তা এড়িয়ে যাওয়াই হচ্ছে আপনার স্বভাব। পারলে আপনি টাকা জমা করে বড়লোক হতে চাইতেন না? না, চাইতাম। শুনুন মাস্টার মশাই, জীবনটা থামবার জন্য নয়, চলবার জন্য, জমাবার জন্য নয়, খরচ করবার জন্য। হ্যাঁ হ্যাঁ, শুধু পয়সাই নয়, যশ মান প্রতিপত্তি যাই কিছু আপনি জমান না কেন, নিজেও সেই সঙ্গে সঙ্গে জম্পেশ হয়ে জমে যাবে, আর জীবনের আসল মানে আর মজা দুই যাবে। এই ধরুন না কেন, যার বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, দক্ষিণারঞ্জন, সেই দক্ষিণারঞ্জনের কথাই মনে করুন। জীবন ভোর তিনি জমিয়ে বড় লোক হয়ে উঠেছেন, কিন্তু পেয়েছেন কি বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আরে কি আসছে, দক্ষিণারঞ্জন মুখ কি পেয়েছে তা আমি কোথেকে জানবো? আপনি বা জানবেন কি করে? আমি জানি মাস্টার মশাই, ওই জমাবার নেশায় বোঝাটাই শুধু জমে ওঠে, জীবনের স্রোতে পাড়ি দেওয়ার সুরটুকু যায় হায়। বাবা, এই আপনার কথার কাছে জীবনের এর কোনো মানেই হয় না। হয়তো হয় না, কিন্তু ওই জমানোর চেয়ে ওই খরচের নেশাতেই আমি মজে আছি। কি হয়েছে? এই যে কি হলো, ভোজপুরি দারোয়ানদের দঙ্গল দেখলেন তো? এখন কি ভাবছেন? কি ভাবছেন? ভাবছেন, এখনো ভাবছেন? বলি এখনই ভেবে কি কোনো রাস্তা বেরোবে? কি মশাই, প্রেম দিয়ে জয় করতে তোমারই শরণ নিলাম রামচন্দ্রজি। কি বলো মশাই, বলি এখনো ভাবছেন নাকি? না, রাস্তা বের করেছি। হ্যাঁ, আপনি শিলাকে ডেকে আনুন তো। শিলা? শিলা কি করবে? আর ডেকেই আনুন না। কিন্তু শিলা আমার ডেকে আনুন না, তারপরে দেখবেন এখন কি হয়। শিলা কি পাগল একটা মানুষ। কার কথা বলছো? আরে ওই তোমার মামু ভাই
বাড়িতে যখন আগুন লেগেছে তিনি তখন পাশা খেলতে বসেছেন। না চলো, তোমার মামু ভাই তোমাকে ডাকছেন। কেন ডাকছেন আমি জানি না, কিন্তু চলো, ঠিক চলো। বুঝেছো তো, সব ঠিক খাওয়া চাই, বুঝলে? এ আর বলতে হবে না। কি মানে? যাও যাও। না না, তুমি না, তুমি না। কি আছে? হ্যাঁ, তুমি এমন চুপ করে দাঁড়িয়ে রয়েছে, খটকা লেগেছে নাকি? হ্যাঁ, তা খটকা যথেষ্টই আছে, তবে আপনি যখন জেনারেল তখন অর্ডার করো, অর্ডার। I am completely fed up with all this mystery. আমাকে মনে হচ্ছে যেন একটা বিরাট লড়াই সরঞ্জাম চলে। লড়াই তো হবে মাস্টার মশাই। হ্যাঁ, খুব মজার লড়াই। কিন্তু এই বিরোধী পোশাক তো চলবে না। কেন? না না না, এটা বদলাতে হবে, এটা বদলে ফেলতে হবে। আর মাথায় একটা পাগড়ি টাগড়ি বাঁধতে হবে। আমি পাগড়ি পরবো? হ্যাঁ হ্যাঁ, আপনি করবেন। কিছু একটা পাগড়ির ব্যবস্থা করে দিয়ে দেবো। আচ্ছা, কিন্তু আমার যে ইংরেজি পোশাক, তা তো তোমাকেও বদলাতে হবে। তুমিও বদলে এসো। হ্যাঁ হ্যাঁ, না না না, ঠিক আছে, আপনি রেডি হন ততক্ষণ, আমি ফোনটা করে আছি। এসো শুনুন। না না, এখন কি করবে? চলো আসুন। হ্যাঁ হ্যাঁ, আমরা সব তৈরি হয়ে বসে আছি। এখন আপনার সুরসিন্ধু উঠলে উঠলে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এখন মতলবটা বুঝতে পেরেছো বোধহয় শিলা। এখন কিন্তু আসল ভাগ হলো তোমার। কিন্তু আমার যে বড্ড ভয় করছে মামু ভাই। ভয় করছে কি? ভয় যাতে নেই সে আবার ভার কিসে? এসো এসো। চমৎকার চমৎকার। হ্যাঁ, আচ্ছা দেখুন, আপনারা যা করছেন করুন, কিন্তু আমাকে আমাকে এরকম সংখ্যায় দিচ্ছেন কেন বলুন তো? চমৎকার মানিয়েছে। হ্যাঁ, এখন নিজে যান, মানেটা বুঝতে পারবেন। আমি আমি এইরকম সাজে আমি নিচে যাবো? তা যেতে হবে বলছি না, যদি আমরা নিজেরা থাকবার জন্য আপনাকে এই সাথে কাটিয়েছি। যান যান, নিচে যান। হ্যাঁ হ্যাঁ, আমি শিলাকে নিয়ে এখনই যাচ্ছি। যান, গিয়ে মানে মজা দুই বুঝতে পারবেন। যান যান যান। এই এই, কাহা যাতা है, কাহা যাতা है? বসে বসে ভৌজ করে গান শুনে এখন চলে যাও। কি জন্য পাঠিয়েছি আপনি? হ্যাঁ হুজুর। হ্যাঁ হুজুর তো খাড়া হয় কেউ? শুনুন শুনুন সরোজবাবু, করছেন কি করছি দেখতে পাচ্ছেন না? বাড়িটাকে খালি করা। হ্যাঁ শুনুন, বড় সাহেব মানা করে দিয়েছে। বড় সাহেব যা বলবার তা আমাকে বলেছেন, আপনার কাছ থেকে আমায় তা শুনতে হবে না। এই যাও যাও, ভালো করো সবকো। নেই, ছাড়ো ছাড়ো, তুমি যাও যাও, ভালো করো। বড় সাহেব का हुक्म नहीं, मत करो। बड़ा साहब का हुक्म। मैं जो हुक्म दिया वो तामील करोगे कि नहीं? कौन हुक्म तामील करे, आपका ना इनका? দেখুন দেখুন জগদীশ বাবু, আমি আর কি দেখবো, আপনি দেখুন। আপনাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি জগদীশ বাবু, আমায় বাধা দিয়ে আপনি ভালো করছেন না। আমিও আপনাকে সেই সাবধানী করে দিচ্ছি। আপনাদের মামলাটা কি বিষয় একটু জানতে পারি কি? এই যে আপনি এসে গেছেন দেখি, আপনাকে আমি খুঁজছিলাম। তাই নাকি? সৌভাগ্য। সৌভাগ্য কি দুর্ভাগ্য সেটা এখনই বুঝতে পারবেন। শুনুন বলুন। আপনাকে আর 15 মিনিট সময় আমি দিচ্ছি। এর মধ্যে আপনার দলবল সমেত এ বাড়ি ছেড়ে আপনাকে চলে যেতে হবে। আর তা যদি না যান তাহলে তাহলে এই যেসব হাতিয়ার দেখছি এই দিয়ে আমাকে একটু সাহায্য করুন। আপনার বড় সাহেব এই হুকুম দিয়েছেন? না, তিনি সে হুকুম দেননি। আর দিন আর নাই দিন আমাদের পক্ষে সে একই কথা। লাঠি নিয়ে যখন এরা সব হাজির, কসুর খায় নাই মহারাজ। যত হোক, রাম নাম শুনিয়ে একেবারে মহারাজ বনে গেছে। তাকে যাই হোক, এ বাড়ি আপনাদের এখনই ছাড়তে হবে, বুঝেছেন? মামু ভাই, মামু ভাই, মামু ভাই, মামু ভাই, মামু ভাই, কি হয়েছে? মামু ভাই, আমার মিনি কথা হারিয়ে গেছে, আমি কথা খুঁজে পাচ্ছি না। সে কি এখনই এমনি হারিয়ে গেল? আপনি তাহলে ভালো কথায় যাবেন না? আর দাঁড়ান না মশাই, একটা গুরুতর ব্যাপার হয়েছে। রুনুর বেড়াল ছাড়াটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা আপনার কাছে গুরুতর ব্যাপার হলো? গুরুতর ব্যাপার নয়, যেতেই হবে তা জানি, কিন্তু দলের একজনকে ফেলে রেখে তো চলে যেতে পারি না। আগে বেড়ালটাকে খুঁজে বার করি, তারপর যাওয়ার ব্যবস্থা হবে। তামাশা করবার কি আর জায়গা পাননি? বিড়াল ছাড়া খুঁজে বার করতে হবে। এই খুকি, যাও যাও এখান থেকে। শুনুন মশাই, এটা বাজে বায়নাক্কা ছেড়ে দিয়ে এখন ভালোই ভালো আপনি বিদে হবেন কি না? বেড়াল ছানা, বেড়াল ছানা? হ্যাঁ হ্যাঁ, বেড়াল ছানা, আলবাহ বেড়াল ছানা। তারা কি দেখছেন বেড়াল ছানা খুঁজে বার করতে পারবেন না? স্যার আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি। জগদীশ বাবু, আমি জানতে চাই
কার হুকুমে এই দারোয়ানদের এখানে আসতে বলা হয়েছে? আগে স্যার আপনি আপনি কি জগদীশ বাবু? আগে না। তাহলে শুধু শুধু জগদীশ বাবু থাকবার চেষ্টা করছেন কেন? কি জগদীশ বাবু, আপনার কিছু বলবার আছে? আগে না, কিচ্ছু না। আগে না, কিচ্ছু বলবার নেই? আগে না। আই সি গুড। আর ছুরি মিথ্যে কথা বলার থেকে কিছু না বলা ভালো। কিন্তু এই বেয়াদবি আমি সহ্য করবো না। দি কিচেন মাস্ট বি ফাউন্ড। দি কিচেন মাস্ট বি ফাউন্ড উইদিন হাফ অ্যান আওয়ার। 8 ঘন্টার মধ্যে বেড়াল ছানা খুঁজে বার করা চাই। তা যদি আপনারা না পারেন তাহলে এই দরওয়ান থেকে নিয়ে আপনাদের সকলকে আমি মিস করবো। জান বেড়াল ছানা খুঁজে বার করুন, বেড়াল ছানা খুঁজে বার করুন। কি গো রুনুমণি, এবার তুমি খুশি তো? আরে বেড়াল ছানা যাবে কোথায়? খুশি আমরা সবাই হয়েছি, কিন্তু আপনার নিজের পরিচয়টা গোপন রাখা উচিত হয়নি। আমার পরিচয় গোপন করেছি আমি? বলুন। কিন্তু আপনি কি নিজের পরিচয় গোপন করেননি? দ্যাট ইউ আর দ্যাট ভায়োলিন উইজার্ড সদানন্দ। এটা কি কাউকে জানতে দিয়েছে? সে তো একটা কথা আমি গোপন করেছি। আর আপনি কি করেছেন বলুন? আপনি নিজের পরিচয় গোপন করেছেন, আপনার স্ত্রীর পরিচয় গোপন করেছেন, আপনার মেয়ের পরিচয় গোপন করেছেন। এইবারে সমস্ত ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনার সব আচরণ মানে কারণ আমি পাচ্ছি। আর ছিলামা, হ্যাঁ, সে বললে কিনা আপনি তার ছেলেবেলাকার মাস্টার মশাই, আর মার পরিচয় দিলে কিনা তাকে ছেলেবেলায় মানুষ করেছে মায়ের মতো। না, সব ফুলের চোখে বলে তুলে দিয়ে রেখেছে। কি দুষ্টু মেয়েটা। হ্যাঁ শিলা দেবী, একটা কথা আপনাকে বলবার আছে। বলুন। দেখুন, যে প্রস্তাবটা আপনাকে আমি করেছিলাম সেটা আমি ফিরিয়ে নিচ্ছি। প্রস্তাব করতেও কেউ আপনাকে সাধেনি, আর ফিরিয়ে নিল কারোর কিছু আসে যায় না। আপনার নিশ্চয় যায় আসবে না, কিন্তু আমার যায়। আপনি দক্ষিণারঞ্জনের মেয়ে জানলে এরকম প্রস্তাব করে নিজেকে আমি ছোট করতাম না। তো যান, আপনি যে তখন এই প্রস্তাবে রাজি হননি, এই আমার সৌভাগ্য। সৌভাগ্য? তার মানে দক্ষিণারঞ্জনের মেয়ে আপনার অযোগ্য? যোগ্য অযোগ্য আমি জানি না, তবে দক্ষিণারঞ্জনের মেয়ের সঙ্গে আমার অনেকখানি তফাৎ, আর সেই তফাৎটাকেই আমি বজায় রাখতেই চাই। তা তো বলবেনই। অসহায় অনাথা ভেবে আপনি চেয়েছিলেন আমাকে দয়া করতে, অনুগ্রহ করতে। দক্ষিণারঞ্জনের মেয়ে হলে সে দয়া করার দম্পতি আর থাকে না। দয়া করার দম্ভ? ও, তা আমি যা বলেছিলাম তার মধ্যে শুধু কি দম্ভই ছিল? তাছাড়া আবার আপনার কথা সত্য হলে দক্ষিণারঞ্জনের মেয়ে জেনে ভয় পিছিয়ে যাবেন। তার মানে তুমি বলতে চাও যে আমি পিছিয়ে না গেলে তুমি আমাকে দয়া করতে, এই তো? তা তো করতেও পারি। তুমি আমাকে দয়া করবে আর সেই দয়া আমাকে নিতে হবে? নিলে লোকসান নেই, না হয় দয়ার একটা ভালো নাম রাখা যাবে। কি হয়েছে? কি বুঝতে পারছেন না? এই মনে যেদিকে পাড়া করতে যে তোর পাড়া কেন? বাবু দরওয়ান সবাই মিলে বাড়ি ঘর একেবারে ধান্দা ফান্দা থাকছে না। তা কেন? সেই জন্য মিনি আমাদের বেড়া কি হচ্ছে? ধরবে ধরবে। মাই গুডনেস, হোয়াট ইজ দিস অল? তোমরা সব কি করেছো? কি বেড়াল খোঁজা বলে? পাড়া করতে সব বেড়াল ধরে নিয়ে এসেছো? আর যেতেও দিল্লি ছিল সব ধরিয়ে নিয়ে সত্যি তো। মিনি কোথায়? এরা তো মিনি নেই। হ্যাঁ, এরা তো দেখছি মাঝার করে নির্মূল করে এনেছে, কিন্তু আসল লোকটি কিন্তু আনতে পারেনি। আরে আসল লোকটি কান্না করছে যে এরা যে নিজে নকল, সব অপকর্ম দল। যাও যাও, আরে হাঁ করকে দেখতা কে হয়? মিনি খুঁজকে লাও, মিনি খুঁজকে লাও। ননসেন্স। আবার মানুষ। কোথা থেকে ডাকছে দেখি? এই দেখো, এইখানে এই ব্যাপার, আর তোমার মিনি এক তলায় বসে। দেখো দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো, এটা তোমারই মিনি তো বটে। তা দিচ্ছি, কিন্তু আজ তোমার মিনি প্রায় আর একটা লঙ্কা কাণ্ড করে ফেলেছিল, বুঝেছো? এক্স্যাক্টলি।
এর একটা দস্তুর মতো কড়া পাহারার দরকার, কি বলে চৌধুরী মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন ও যতদিন পর্যন্ত সাবালক না হচ্ছে ওর জন্য একটা বেশ ভালো থেকে গার্জেন জোগাড় করে দিন তো। ঠিক বলেছে, Yes. তাই দিচ্ছি। আর বলো সিরাজ, তুমিও। আজ থেকে মিনিকে দেখার ভার তোমাদের দুজনের উপর যুক্ত ভাবে দেওয়া হল। চন্দ্র সূর্য সাক্ষী রেখে ভাত দিল, মনে থাকে জানো? কি বলেন মাস্টার? চৌধুরী বলে তুলি অনেক করলাম না। অন্যায় আমি আর কি বলবো, ভেরি কাইন্ড। বলুন দিদি, আপনাকেও জিজ্ঞাসা করছি মিসেস চৌধুরী। আপনি কি কখনো অন্যায় করতে পারেন? না না না, সে কথা নয়, সে কথা নয়। ন্যায় করতে অন্যায় যে কখনো করে বসে না, হয় সে মানুষের উপরে নয় সে মানুষের বাইরে। তবে এটা ঠিক যে অন্যায় আমি কিছু করলেও আপনাদের ক্ষমা ঠিকই পাবো, কিন্তু আজকে যেটা করে গেলাম এর ভেতরে আর এতটুকু খোঁজ নেই, তাই না চৌধুরী মশাই? কি ব্যাপার, আমরা যে এবার চলছি, গুড বাই করছি স্যার। মামু ভাইয়ের সঙ্গে আমরা একেবারে চলে যাচ্ছি। মামু ভাই সঙ্গে? সে কি মামু ভাই, আপনি যাবেন কি? যেতেই যে হবে চৌধুরী মশাই, আর থাকলে মায়া যে কাটাতে পারবো না। মায়া কাটাবার আপনার দরকারটাই বা কি? আপনি চিরদিন আমাদের সঙ্গে থাকবেন। ওই অনুরোধটি করবেন না চৌধুরী মশাই। কেউ বাঁধা ঘাট, কেউ বা নদীর জল। নদী হয়েছে জন্মেছে, কোথাও বাধা পেলেই তার মরণ। হয়তো আপনাদের বাঁধা ঘাটে একটু সুখ দুঃখের দোল খেয়ে যেতে পারি, কিন্তু বয়ে আমাকে যেতেই হবে, এই আমার ধর্ম। মামু ভাই, আপনি মামু ভাই, তোমাকে মামু ভাই আমি এরপর আর আমার কিছু বলবার নেই। একটা কথা বলার আছে মামু ভাই। বলো। চিরদিন তো একলাই ফিরেছেন, তা আজ যে বড় এদের সঙ্গে নিচ্ছেন। এদের সঙ্গে নেওয়া তো কোনো দায় নেই। এরা হচ্ছে স্রোতের শ্যাওলা আর আমি হচ্ছি নদীর জল, তাই অনায়াসেই একসঙ্গে বেঁচে যেতে পারবো। আচ্ছা চল। ছেড়ে চলে যাওয়ার দুঃখটাও জীবনে মস্ত বড় পাওনা।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।